ইমাম মালিক হুজুরের আকীদা শোনেন। ইমাম মালিক হুজুর 70 বছর মদিনা শরীফে ছিলেন। 70 বছর মদিনায় থাকা সত্ত্বেও জীবনে একবার উমরা করেছে। কবার? আমি তো 5 বার উমরা করতে গেছি। কবার গেছে? একবার উমরা করেছেন আর একবার হজ করেছেন। ফরজ হজ কবার করেছেন? জোরে বলেন। একবার। আর উমরা কবার করেছেন? একবার। প্রশ্ন করা হলো, আপনি কেন একবার হজ একবার উমরা করেছেন? বলে আমি মদিনা থেকে বেরোতে চাইনি, এজন্য যদি হজে যাই বারবার মক্কায় যাই, বারবার মক্কায় যাই, বারবার মক্কায় যাই, তাহলে যদি ওখানে মওত হয়ে যায় তাহলে মদিনার মওত ছুটে যাবে, তাই মদিনা থেকে বেরোইনি। আমি চাই আমার মওত মদিনায় হোক। আমার আল্লাহ দোয়া কবুল করলেন। হ্যাঁ, দোয়া কবুল করলেন। দোয়া কবুল করার পরেতে হযরতে ইমাম মালিক হুজুরের মওত মদিনা শরীফেই হলো, আর উনার মাজার জান্নাতুল বাকিয়া রাসূলুল্লাহর গুম্বাদে খাজরার সামনে হলো। একবার জোরে বলেন। এই জান্নাতুল বাকিয়াতে 16টা মাজার ছিল। কটা? গম্বুজওয়ালা মাজার। গম্বুজওয়ালা মাজার কটা ছিল? 16টা। যেটা 1400 বছরের মধ্যে আমি 400 বছর ছেড়ে দিলাম। 1000 বছর ধরে গম্বুজগুলো ছিল। 1000 বছর ধরে গম্বুজ ছিল। হ্যাঁ, এই আব্দুল ওয়াহাব নাজদি বলে একটা লোক এলো। এই আব্দুল ওয়াহাব নাজদি এসে এই মুনাফিকরা, আব্দুল ওয়াহাব নাজদিরা, এরা 16টা মাজার ভেঙে বুলডোজার করে ধ্বংস করে দিল। দিবার পরে রাসূলুল্লাহর মাজার ভাঙতে গিয়েছিল। বলেন, যারা রাসূলুল্লাহর মাজার ভাঙতে যায় তাদের ঈমান আছে? ঈমান আছে? এই মুনাফিকরা রাসূলুল্লাহর মাজার ভাঙতে গিয়েছিল। আব্দুল ওয়াহাব নাজদির নিজের ভাই যখন শাবল নিয়ে রাসূলুল্লাহর মাজারে মারতে যাবে, ঠিক এন ওয়াক্তে একটা সাপ ছবল মারলো। ওখানেই কাতরাতে কাতরাতে জাহান্নামী হয়ে গেল। যারা হবে না সুবহানাল্লাহ? তাই ঢুকছে, বুঝতে পেরেছেন? মুসলমান এই মুনাফিক, এই মুনাফিক ইমাম মালিক হুজুরের মাজার, হুজুর পাকের গুম্বাদে দেখা যায়। আমি নিজে ইমাম মালিক হুজুরের মাজার জিয়ারত করেছি। আমি 4 ইমামেরই মাজার জিয়ারত, ইমামে আজম আবু হানিফা হুজুরের মাজার জিয়ারত করেছি, ইমামে শাফি হুজুরের মাজার জিয়ারত করেছি, ইমামে মালিক হুজুরের মাজার, ইমামে আহমদ বিন হাম্বল হুজুরের মাজার জিয়ারত করেছি। 4 আহলে বাইত সরদার আলী হুজুরের মাজার জিয়ারত করেছি, আম্মা ফাতেমা হুজুরের মাজার জিয়ারত করেছি, ইমাম হাসান হুজুরের মাজার জিয়ারত করেছি, ইমাম হুসাইন হুজুরের মাজার জিয়ারত। আল্লাহ করিয়েছেন, আল্লাহ করিয়েছেন। হ্যাঁ, তো যাই হোক, যে কথা আপনাদের শোনাচ্ছিলাম, তাহলে এই মুনাফিকেরা হুজুরের সামনে বিয়াদবি করে। আল্লাহ মাফ করেন। আমার আকীদা, আমি যাচ্ছি মদিনা শরীফে, মাঝখানে কাবা শরীফ পড়ে, তো কাবা শরীফকে আগুন লাগিয়ে দিল। ওই কাবা শরীফে আগুন লাগিয়ে দিল। হাজরে আসওয়াদ জান্নাতি পাথর ভেঙে 22টা টুকরা না কত টুকরা হয়ে গিয়েছিল। ইরাই মসজিদে নববী শরীফে 3 দিন আজান বন্ধ করে দিয়েছিল। রাসূলুল্লাহর মাজারের ভিতরে গরু, গাধা, ঘোড়া, উট বেঁধে রেখেছিল, পিসাব পায়খানা করেছে। এই শুনছেন আপনারা? যে মসজিদে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব, সেই মসজিদে 3 দিন কি 3 দিন আজান বন্ধ, নামাজ বন্ধ। একজন সাহাবা বলে, আমি মজলুম ছিলাম, হুজুরের মাজারের পাশেই থাকতাম, আমি 3 দিনই রওজা শরীফের ভিতর থেকে আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজার মুবারকের ভিতর থেকে আমি আজানেরও নামাজ আওয়াজ শুনেছি, জামাতের নামাজের আওয়াজ শুনেছি। একবার জোরে বলেন। এই এজিদ বাহিনী 3 দিন পর্যন্ত মদিনাকে অবরুদ্ধ করে রেখেছিল, নামাজ বন্ধ করে দিয়েছিল। আপনারা জানেন কি জানি না, উমাইয়া খেলাফতে এটা হুকুম ছিল। উমাইয়া খেলাফতে এটা হুকুম ছিল, কেউ যদি আহলে বায়াতের জিকির করে তার জিব কেটে নেওয়া হবে। ইমাম মালিক হুজুরের জিব আহলে বায়াতের জিকির করতেন, বড় বড় আলেম ছিলেন, জিকির করতেন। ওয়ার্নিং দেয়া হলো, ওয়ার্নিং দেয়া হলো, ওয়ার্নিং দেয়া হলো, শুনলো না, জিব বের করে হুজুরের জিব কেটে নেওয়া হয়েছিল। কারণ কি? তিনি আহলে বায়াত মানে হাসান হুসাইন হুজুরের কারবালার জিকির করে হুসাইন হুজুরকে সাপোর্ট করতেন বলে। মুসলমান, এমনও দর গেছে, আলহামদুলিল্লাহ, আমাদের হুসাইন হুজুরের জিকির করলে অসুবিধা আছে না? জোরে বলেন, অসুবিধা আছে? হ্যাঁ, কেউ আমাদের এখানে এজিদি নেই, আমাদের হুসাইনই বেশি। একবার জোরে বলেন। 2টো 3টে, 1টা 2টো 5টা 10টা করে সব গ্রামে গ্রামে এজিদি বাহিনী আছে, মালাউন আছে, মালাউন, যারা রাসূলুল্লাহর সাথে বিয়াদবি করে আর এজিদের সাপোর্ট করে। তারা মাথা তুলতে পারে না, জানে হুসাইন হুজুরের দুঃখ, হুসাইন হুজুরের শাহাদাতের ঘটনা মুসলমানদের বুকের মধ্যে এমন ভাবে গেঁথে আছে, যদি এজিদের তারিফ খোলাভাবে করি, মুসলমান হুসাইন হুজুরের নানার উম্মত তাকে জুতো নিয়ে মারবে। কথা ঠিক না বেঠিক? জোরে বলেন। অতএব আপনারা সকলে হুসাইন হুজুরের সাপোর্টে থাকবেন। মৌলানা হাফেজ সাহেব, মুফতি সাহেব, এই যে আমি ওয়াজ করছি, বিভিন্ন জায়গায় যাবে, কত হাজার ভিউজ হবে, কত লাখ ভিউজ হবে, আল্লাহ পাকই জানে, কত কমেন্ট হবে, এই হবে, ওই হবে, সব শোনো, শুনে নাও।
বড় বড় মাওলানা হাফেজ সাহেব মুফতি সাহেব তুমি যত বড়ই কিতাব নিয়ে এসো, আর যে কিতাব দিয়ে আমাদের বুঝাতে চাও এজিদ ভালো, এজিদকে ভালো, এজিদকে খারাপ বলা যাবে না, এজিদকে মানতে হবে, আমাদের উত্তর একটাই, 1400 বছর আগে হুসেন হুজুর যখন এজিদকে মেনে নেয়নি, 1400 বছর কেন 14000 বছর পরেও মুস্তাফার প্রেম রাখনেওয়ালারা কোনদিন এজিদকে মেনে নেবে না। একবার জোরে বলেন সুবহান। কথা ঠিক না বেঠে? অতএব হুসেন হুজুরের মহব্বত রাখেন। হুসেন হুজুর আমাদের জন্য জানকে কুরবান করে দিয়েছে। হুসেন হুজুর আমাদের জন্য জানকে কুরবান করেছে, আমাদের ঈমান বাঁচানোর জন্য। তিনি বলেছিলেন যে আমি, তিনি এটা বলেন না যে আমি হুসেন তোকে এজিদকে মেনে নেব না। হুসেন হুজুর বলেছিলেন আমার মতন হুসেন তোর মতন এজিদকে মেনে নেবে না। এটা উদাহরণ দিয়ে দিলেন, এটা একটা মেসেজ দিয়ে দিলেন যে কিয়ামত পর্যন্ত যারা হুসাইনের খেয়ালে থাকবে তারা কোনোদিন গুন্ডা মাস্তানি এজিদকে মেনে নেবে না। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, কোন যদি এখন সরকার বলেন সরকার যদি বলে কোরআন পড়া বন্ধ করে দাও, কি গো আমাদের মতন হুসাইনি ওই রকম এজিদি সরকারের এই ফরমান কোনদিন মানবে? আরে জোরে বলেন মানবে? এইটাই এই ভাবনা চিন্তা দিয়ে চলে গেছে। অতএব হুসেন হুজুর আমাদের জন্য শহীদ হয়েছেন, তিনি বাতিলের কাছে মাথা নত করেননি, তিনি বাতিলের কাছে মাথা নত করেননি। আল্লাহ মাফ করেন। হ্যাঁ, বলতেই হয় মুসলমান দাড়িওয়ালা টুপিওয়ালা হুসাইনের বিরুদ্ধে ফেসবুকে পোস্ট করছে, আর আমাদের দেশের প্রধানমন্ত্রী হুসাইনের তারিফ করছে। তোর জায়গাটা কোথা তুই চিন্তা করে দেখবে। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? টুইট করেছিল রে 10ই মুহররম, টুইট করে দেখেন না আপনারা, মোবাইলে দেখেন না, টুইট করেছিল প্রধানমন্ত্রী হুসাইনের পক্ষে, বলে হকের জন্য লড়াই করতে যে জান কুরবান করে দিয়েছে হুসাইনের পক্ষে। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? মুসলমান বললাম না এ খোলা দুশ্মন, মাথায় ঢুকছে, এ খোলা দুশ্মন হয়েও তারিফ করছে। আর এ মুনাফিক, এরা খোলা দুশ্মন নয়, ভিতর থেকে শেকড় কাটার চেষ্টা করছে। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন, হুসাইন হুজুরের মহব্বত দান করেন, হুজুর পাকের মহব্বত দান করেন, হুজুর পাকের ভালোবাসা দান করেন, দাড়ি টুপি নামাজ রোজা হজ যাকাতের সাথে সাথে রাসূলুল্লাহর মহব্বত দান করেন। বলেন ইনশাআল্লাহ, বলেন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। শেষ একটা কথা বলবো, বলে দু এক কথা বলে ইনশাআল্লাহ শেষ করব। আপনার বয়স কত? 61 বছর বয়স। কত বছর বয়স? 11 বছর ছেড়ে দিলাম, 11 বছর ছেড়ে দিলাম, থাকে কত? 50। এই 50 বছর কি কম সময় না অনেকটা? বলেন অনেকটা নয়? কিছু মনে করেন, আপনি আমার বাপ হন, কিছু মনে করেন। 50 বছর, 11 বছর ছেড়ে দিলাম, হুড়োহুড়ি করেছে ছোটবেলায়, খেলাধুলা। 50 বছরে ইনার মতন কোন লোক যদি 50 বছরে 50 বছরের এক রেকাত নামাজ যদি কাজা না করে, 50 বছরে যদি 50 বার ফরজ হজ করে, 50 বারই হবে, 51 বার হতে করতে পারবে না। মাথায় ঢুকছে? 50 বার যদি ফরজ হজ করে, 500 বার যদি উমরা করে, 5000 যদি মসজিদ তৈরি করে, 5000 যদি মাদ্রাসা তৈরি করে, 50 লাখ মানুষকে যদি খেতে দেয়, 50 লাখ মানুষকে যদি বসবাসের জায়গা করে দেয়, হ্যাঁ, তাকওয়া তাহারাত ইবাদত আমল জিকির ফিকির হজ নসিহত, তার হাতে যদি 50,000 লোক ঈমানের কালমা পড়ে মুসলমান হয়, এত কিছু থাকার পরেও এই লোকটা, কোন লোকটা যে 50 বছর ইবাদত করছে, যারাতে 50,000 লোক মুসলমান হয়েছে, এত কিছু হওয়ার পরেও এই লোকটা যদি 50 বছর নয়, 50 মাস নয়, 50 দিন নয়, 5 দিন নয়, 5 ঘন্টা নয়, 5 মিনিট নয়, 5 সেকেন্ড নয়, 5 ন্যানো সেকেন্ড নয়, তার থেকেও এক মুহূর্তের জন্য যদি কথার দ্বারাই, কাজের দ্বারাই, আকীদার দ্বারাই, আমলের দ্বারাই রাসূলুল্লাহর সঙ্গে বেয়াদবি করে ফেলে, আল্লাহর কুরআন বলছে আনতাবাতা আমালুকুম আনতুম লা তাশউরুন, এক ঝটকাতে এই 50 বছর ইবাদত আল্লাহ জাহান্নামে ফেলে দেবে, ওকেও জাহান্নামে ফেলে দেবে, সে কাফের হয়ে যাবে, বেঈমান হয়ে যাবে, মুশরিক হয়ে যাবে। এই শুনছেন আপনারা? এবার বলেন আপনারা সবাই মিলে আল্লাহ পাকের দরবারে এত ইবাদতের গুরুত্ব বেশি না হুজুর পাকের আজমতের গুরুত্ব বেশি? হুজুর পাকের সম্মানের গুরুত্ব বেশি, হুজুর পাকের মাকামের গুরুত্ব বেশি? কার গুরুত্ব বেশি? এত ইবাদতের না রাসূলুল্লাহর?
তাহলে আমাদের সকলকে আগে রাসূলুল্লাহর গোলামি করতে হবে, হুজুর পাকের প্রেম রাখতে হবে। মাথায় ঢুকছে? বুঝতে পেরেছেন? যখন আয়াত নাযিল হচ্ছিল, না ইনি ছিলেন, না আমি ছিলেন, না সাধারণ কোন 50 বছর ইবাদতকারীওয়ালা ছিল, সামনে আবু বকর সিদ্দিক বসেছিল, যাকে আমার আল্লাহ পাক নিজে সালাম পাঠিয়েছে, যার ব্যাপারে রাসূলুল্লাহ বলেছে আবু বকর সিদ্দিকের একটা রাতের ইবাদত যদি একটা দাড়ি পাল্লায় রেখে দেওয়া হয়, সমস্ত সাহাবা, তাবিঈন, তাবা তাবিঈন, গোটা বিশ্বের সমস্ত মুমিন মুসলমানের ইবাদত যদি আরেকটা দাড়ি পাল্লায় রেখে দেওয়া হয়, আবু বকর সিদ্দিকের এক রাতের ইবাদতের দাড়ি পাল্লা আল্লাহ ভারী করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই আবু বকর সিদ্দিক বসে আছে, আর আল্লাহ আয়াত নাযিল করে বলছেন, খবরদার নবীর আওয়াজের উপরে যদি আওয়াজ উঠে যায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, তোমাদের আওয়াজ যেন নবীর উপরে না উঠে যায়। আর তোমরা একে অপরের নাম ধরে যেমন ডাকাডাকি করো, ওই রকম নবীর নাম ধরে ডাকাডাকি করো না। যদি করবে, আনতাহাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তোমার সমস্ত আমল বরবাদ করে দেব, তুই নিজেও বুঝতে পারবি না, তুই নিজে টের পাবি না, তোর খেয়ালই থাকবে না, সব আমল বরবাদ। যখন আবু বকর শুনলেন, ওমরে শুন, এত আস্তে আস্তে কথা বলতে আরম্ভ করলেন নবীর শানে, হুজুর পাকের দরবারে এত আদব সম্মান, হাই 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 হাই। হুজুর পাক দুবার তিনবার বললে বুঝতে পারছে আবু বকর কি বলছে, আরেকবার বলো, আরেকবার, দুবার তিনবার বললে বুঝতে পারছে, এত আস্তে আস্তে কথা বলতে। মুসলমান, মুসলমান, সেই নবীর কথা বলছি। আমার নবী মরে মুর্দা নয়। মুসা আলাইহিস সালাম চলে গেছে, ঈসা আলাইহিস সালাম এসেছে, সুলাইমান আলাইহিস সালাম চলে গেছে, দাউদ আলাইহিস সালাম চলে গেছে, সুলাইমান আলাইহিস সালাম এসেছে, হযরত মুসা আলাইহিস সালাম চলে গেছেন, হারুন আলাইহিস সালাম ছিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন, ইসমাঈল আলাইহিস সালাম ছিলেন, ইসহাক আলাইহিস সালাম চলে গেলেন, ইয়াকুব আলাইহিস সালাম এলেন, ইয়াকুব আলাইহিস সালাম চলে গেলেন, ইউসুফ আলাইহিস সালাম এলেন, ইউসুফ আলাইহিস সালাম চলে গেলেন, ইদ্রিস আলাইহিস সালাম এলেন। একটা নবী যে চারটা নবী, একটা নবী যে চারটা নবী, একটা নবী যে চারটা নবী, যে নবী এসেছে তানার বলবালা, যে নবী এসেছে তিনার তারিফ, যে নবী এসেছে তিনার বলবালা, তিনার তারিফ, তিনার প্রশংসা, তিনার সব জায়গা হচ্ছে। হতে 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 ঈসা আলাইহিস সালাম এলেন। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ দুটো কারণে পাঠালেন, একটা দিন প্রচারের জন্য, আর একটা রাসূলুল্লাহ সংবাদ দেওয়ার জন্য। হ্যাঁ, বিশারাতে মুহাম্মাদি করে আল্লাহ পাক তিনাকে পাঠালেন। হ্যাঁ, তিনি হুজুরে সংবাদ দিলেন, রাসূলুল্লাহ আসছে, নবী আসছে, নবী আসছে, নবী আসছে, নবী আসছে, নবী আসছে করে করে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়া এলেন, হুজুর পাক বললেন, লা নবী আবাদি আনা খাতামুন নবীন, আমার পরে নবী আসবে না, আমি শেষ নবী। একটার পর একটা নবী এসেছে, যিনি চলে গেছেন তার তারিফ কম, যিনি এসেছেন তার তারিফ বেশি। তিনার জিকির নবীর পরে কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবে না, তাই কিয়ামত পর্যন্ত হুজুর পাকের জিকির হতে থাকবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর পাকের আজমতের তারানা হবে, হুজুর পাকের সম্মানের কথা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, তুমি হুজুর পাকের নাম মিটাতে চাইছো, হুজুর পাকের নাম মিটাতে চাইছো, মালাউনের বাচ্চা, হুজুর পাকের নাম মিটবে না। হুজুর পাকের গোলামের গোলামরা আছে, কিয়ামত পর্যন্ত তার বাচ্চা করে হুজুর পাকের জিকির থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে হুজুর পাকের জিকির, হুজুর পাক যখন মদিনা শরীফে গেলেন, মদিনার বাচ্চারা সবাই একসঙ্গে হুজুর পাকের আসার খুশি পালন করেছিল। কি বলেছিল জানেন আপনারা? কি বলেছিল জানেন আপনারা? হ্যাঁ, আমার সাথে সাথে সবাই বলেন, সবাই বলতে পারবেন। তলা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবাত শুকরু আলাইনা মাদাওয়ালিল্লাহি দা। বলেন, তলা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদাওয়ালিল্লাহি দা। জোরে জোরে বলেন, তলাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদাওয়ালিল্লাহি দা। আমাদের আকীদা কি? রাসূলুল্লাহ হাজির নাজির। আল্লাহ পাক যদি চান, আল্লাহ চাইলে রাসূলুল্লাহ আমাদের মাহফিলে হাজির হয়ে যেতে পারেন। জোরে বলতে পারলেন না? হ্যাঁ। আর হুজুর যখন মদিনায় হাজির হয়েছিলেন, মদিনার বাচ্চারা বলেছিল, তলা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবাত শুকরু আলাইনা মাদাওয়ালিল্লাহি দা। আপনারা বিরক্ত হচ্ছেন? বিরক্ত হচ্ছেন? আমি মরে যাব, আপনারাও মরে যাবেন। আল্লাহ পাকের হুকুম যদি থাকে, আওয়াজটা রয়ে যাবে। 100 বছর পরেও বলবে, কি আশেক ছিল রে, কি সুন্দর করে সব একসঙ্গে পড়ছে। জোরে জোরে বলে, তলাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদাওয়ালিল্লাহি দা। মানে কি?
মানে হচ্ছে আসমানের চাঁদ আমাদের আল্লাহ আমাদের হাতে দিয়ে দিয়েছে। আমরা আসমানের চাঁদ নবী তো ওয়াদা উপত্যকা থেকে যখন হুজুর এসছিলেন, ইনার চিল্লে বলছে আসমানের চাঁদ আমরা পেয়েছি, যেটা ওয়াদা উপত্যকা থেকে নামছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের জন্য ওয়াজিব হয়ে গেছে, আজাবার শুকর আমাদের জন্য ওয়াজিব হয়ে গেছে আল্লাহ পাকের শুকর আদায় করা। শুধু আমরা নয়, কিয়ামত পর্যন্ত যারা আল্লাহ বলবে তারাই মুস্তাফার আসার শুকর আদায় করবে। একবার জোরে বলেন, জোরে জোরে বলেন। তালা আল বাদরু আলাইনা ইনসানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদাওয়ালিল্লাহি দা। হ্যাঁ, কিয়ামত পর্যন্ত নবীর জিকির হবে। এরা বন্ধ করতে চাইছে। কি বলছে? হুজুর শুধু কোরআন নিয়েছে, হুজুরের দায়িত্ব যেমন তওরাত নিয়েছে মুসা আলাইহিস সালাম, ইনজিল নিয়েছে ঈসা আলাইহিস সালাম, জাবুর নিয়েছে দাউদ আলাইহিস সালাম, ইব্রাহিম সাইফা ইব্রাহিম আলাইহিস সালাম, সাইফা আদম আলাইহিস সালাম, সাইফা ঈসা আলাইহিস সালাম। এই রকম নবী শুধু কোরআন এনে দিয়ে চলে গেছে, আর নবীর কোনো দায়িত্ব নেই। এই বুঝেছো তুমি? তুমি জানো নি নামাজে নবীর নাম আল্লাহ ঢুকিয়েছে, একামতে নবীর নাম আল্লাহ ঢুকিয়েছে, আজানে নবীর নাম আল্লাহ ঢুকিয়েছে, কুরআনে নবীর নাম আল্লাহ ঢুকিয়েছে, হ্যাঁ জিকিরে নবীর নাম আল্লাহ ঢুকিয়েছে, কালেমায়ে নবীর নাম ঢুকিয়েছে, হ্যাঁ ইবাদতে নবীর নাম ঢুকিয়েছে। সব জায়গায় আফজালুল ইবাদতি সালাত, সবচেয়ে বড় ইবাদতে নবীর নাম ঢুকিয়েছে। আমার আল্লাহ চায় যে আমার নবীর জিকির থাক। যদি চাইতেন বন্ধ হয়ে যাক, 25টা নবীর নাম কুরআন শরীফে আছে, বাকি আর কোন নবীর নাম কেউ জানে? বলেন না, হুজুর পাক কিছু নবীর নাম জানিয়েছেন, আর কেউ জানে নবীর নাম? হ্যাঁ, বাকি সব আল্লাহ চাপা রেখে দিয়েছেন, গায়েবে রেখেছেন, পর্দা দিয়ে রেখেছেন। আল্লাহ চাইলে নবীর নামটা আল্লাহ পর্দা করতে পারতেন না? পারতেন না? কেউ নাম বলতো না, কেউ নাম বলতো না। না, আল্লাহ চাই নবীর নাম হোক, এজন্য আজানে একামতে চতুর্দিকে যারা দুশমন তারাও চিৎকার করে মসজিদে বলে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখানে আজান দিচ্ছে নবীর নাম, আর ওখানে মুহাম্মাদুর রাসূল লিখা থাকলে বলে শিরক। মেম্বারের পাশে আল্লাহর মুহাম্মদ লিখা থাকলে কি বলে? শিরক। আর আল্লাহ তার জবান দিয়ে বলছে বল আজান দে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজান দিচ্ছে, কথা ঠিক না বেটি? মুসলমান, হুজুর পাক সিনাই রাখেন, হুসাইনি মহব্বত থাকবে। আর হুসাইন হুজুরের মহব্বত না থাকলে ইনশাআল্লাহ ঈমান থাকবে। একজন জোরে বলেন সুবহানাল্লাহ। আর হুজুরের মহব্বত যদি না থাকে, এজিদকে ভালো লাগবে। এজিদের ঠিকানা জাহান্নাম। ও একটা জাহান্নামী। আমার দাদুজান ছোট হুজুরকে ওয়াজ করতে করতে বলেছেন, বেওকুব, নাদান, নালায়েক, হ্যাঁ জাহান্নামী, বদকার, সিয়াকার, খারাপ, জাহান্নামী। এজিদ কি বলেন? যারা বলে এজিদ কি? জাহান্নামী। আর হুসাইন জান্নাতে যুবকদের সরদার। এজিদ কে? এজিদ ছিল মালউন। হুসাইন আজমতলা, হুসাইন আলা, হুসাইন বরতর, হুসাইন বালা, হুসাইন সম্মানওয়ালা, হুসাইন রুতবাওয়ালা। এজিদ নিকৃষ্ট, জঘন্য, খারাপ, বাজে, হ্যাঁ জাহান্নামী। মাথায় ঢুকছে? বুঝতে পেরেছেন? আমরা হুসাইনি। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাক যখন বিচার হয়ে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে, জান্নাতীরা জান্নাতে যাবে, আমার আল্লাহ জিজ্ঞাসা করবেন, ইয়া রাসূলুল্লাহ প্রথমে জান্নাতে কাকে পাঠাবো বলো? হুজুর বলে আল্লাহ এই বলবেন, আপনি যাকে ইচ্ছা পাঠান। আমার আল্লাহ তখন বলবে কে যাবে, কে যাবে? আমার আল্লাহ বলবেন ফাতেমাতুজ জাহরা বিনতে রাসূলুল্লাহ যাবে। প্রথম জান্নাতে ফাতেমা হুজুরকে পাঠাও। ফাতেমা হুজুর নবীরা মারহাবা মারহাবা বলে, সমস্ত ওলিরা সাহাবারা মারহাবা মারহাবা বলে, ফাতেমা হুজুর জান্নাতে যাচ্ছে। ফাতেমা হুজুর ওই সময় বিষের পিয়ালা, রক্ত মাখা, খুন মাখা জামা নিয়ে আল্লাহ পাকের সামনে উঠে দাঁড়িয়ে বলবে, আল্লাহ আমি তো জান্নাতে যাব, আমার ছেলেদের বিচার কে করবে? হাসান হুসাইনকে যারা শহীদ করেছে তাদের বিচার কি করে হবে? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাতেমা যদি আমি এইটা আল্লাহ পাকের কাছে ধরি তোমার কোনো অসুবিধা হবে? বলে না আব্বাজান। ওই সময় রাসূলুল্লাহ ফাতেমা হুজুরের হাত থেকে জামা আর পিয়ালা নিয়ে নেবেন। ফাতেমা হুজুরকে বলবেন যে ফাতেমা তুমি আর কাকে নিয়ে জান্নাতে যেতে চাও? তখন হুজুর বলবে হাসান হুসাইন আলী হুজুরকে নিয়ে আমরা জান্নাতে যেতে চাই। জোরে বলেন মুসলমান। হুজুর পাক তখন বলবেন ফাতেমা তোমার হাসান হুসাইন জান্নাতি হয়ে গেছে। যখন মীমাংসা হবে তাহলে দুপক্ষই থাকা দরকার, তো হাসান হুসাইন হচ্ছে তো জান্নাতে চলে যাচ্ছে। তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে ফাতেমা আর কি কোনো দাবি আছে তোমার? বলে না আব্বাজান আমার আর কোনো দাবি নেই। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা হাসান হুসাইন হুজুরকে শহীদ করেছে যদি ঈমান নিয়ে মরে, হুজুর পাক তাদের জন্য সাফায়াত করবে। হুজুর মাফ করতে পারে, রাহমাতাল লিল আলামিন। কথা ঠিক না বেঠিক বলেন?
আমরা হুসাইন হুজুরের গোলাম, হুসাইনের দুশমন দেখে আমরা মাফ করব না। কথা ঠিক না বেঠিক বলেন? কি করে মারলো, কেন হুজুর পাককে শহীদ করলো, কেন হুসাইন হুজুরের গলায় ছুরি চালালো? তাদের বুক কাঁপে না? তাদের দিলে কি রাসূলের মহব্বত নেই? আজ 1400 বছর পরে হুসাইন হুজুরের নানার উম্মতের যখন হুসাইন হুজুরের জিকির শোনার পরে হুসাইন হুজুরের নানার উম্মতের দিলের মধ্যে রোনা ধোনা আরম্ভ হয়, চোখের মধ্যে পানি চলে আসে। ওরা কি নিষ্ঠুর ছিল, কি নিষ্ঠুর ছিল। 20,000-এর মধ্যে বহু লোক মারা গিয়েছিল, জাহান্নামী হয়েছিল। কিছু লোক যারা ছিল তারা হুসাইন হুজুরের কাটা মাথা নিয়ে যাচ্ছিল, তাদের চোখ ফুট থেকে এক ফোঁটা পানি বেরোয়নি। হুজুরের কলিজার টুকরাকে নিয়ে যাচ্ছে, এক ফোঁটা পানি বেরোয়নি। মাথায় ঢুকছে? বুঝতে পেরেছেন মুসলমান? আমরা দাবি রেখে দিলাম, আমরা বিচার চাই। কথা ঠিক না বেঠিক বলেন? আল্লাহ আমাদের সকলকে হুসাইন হুজুরের মহব্বত দান করেন। খবরদার মুনাফিকি থেকে বাঁচবেন, মুনাফিকি থেকে বাঁচবেন যারা নবীর সানে বিয়াদবি করে। আরেক দল পীর সেজে আছে। কি সেজে আছে? ভণ্ড পীর সেজে আছে, সেজদা দিবাচ্ছে, ইন্টারনেটে ছাপাচ্ছে। এ সব ওই ইহুদি নাসারাদের দালালের কাজ। এই শুনছেন আপনারা? ইচ্ছা করে সেজদা দিবাচ্ছে, ইচ্ছা করে পাখা ধরে লাফালাফি করছে, ইচ্ছা করে জিকির করতে করতে কাচার খেয়ে পড়ে যাচ্ছে, ইচ্ছা করে করে মুসলমানের হাক্কানি ওলি আউলিয়াদের করে বদনাম করার জন্য। যুব সমাজের সামনে ভিডিও করে করে দেখাচ্ছে, দেখো এরা হচ্ছে পীর, দেখো এরা হচ্ছে পীর। মেয়েলে গা টিপছে, এরা হচ্ছে পীর। মেয়েদের দিয়ে আগুল চুষাচ্ছে, বুড়া আগুল চুষাচ্ছে, এরা হচ্ছে পীর। মেয়েদের নিয়ে একসাথে বসে খোলামেলা বসে আছে, এরা হচ্ছে পীর। মেয়েদের সঙ্গে ধরা পড়ে যাচ্ছে, জেনা করতে গিয়ে ধরা পড়ে যাচ্ছে, ইন্টারনেটে দিয়ে দেখাচ্ছে এরা হচ্ছে পীর। পীরের নামে গরু জবাই করছে, চিল্লে চিল্লে পীরের নামে গরু জবাই করছে, আর দেখাচ্ছে এটা হচ্ছে পীর। এরম করে 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 বড় পীর আব্দুল কাদের জিলানীর উপরে জোয়ান ছেলেরা নাদানরা আগুল তুলতে আরম্ভ করেছে। খাজা মাইনুদ্দিন চিশতির উপরে আগুল তুলতে আরম্ভ করেছে। মুজাদ্দিদ আল পেশানির উপরে আগুল তুলতে আরম্ভ করেছে। বাহাউদ্দিন নকশবন্দির উপরে আগুল তুলতে আরম্ভ করেছে। জালালউদ্দিন সুয়ুতির উপরে আগুল তুলতে আরম্ভ করেছে। জালালউদ্দিন মুহাল্লির উপরে আগুল তুলতে আরম্ভ করেছে। হযরতে জালালউদ্দিন রুমির উপরে আগুল তুলতে আরম্ভ করেছে। মোহাম্মদ বাহাউদ্দিনের উপরে আগুল তুলতে আরম্ভ করেছে। বড় হুজুর, মেজলা হুজুর, সেজলা হুজুর, ছোট হুজুরের উপরে আগুল তুলতে আরম্ভ করেছে। ওলি আউলিয়াদের উপরে আগুল তুলতে আরম্ভ করেছে। বলে এরাও ভণ্ড ছিল, এরাও এরকম ছিল। আসলে হাকিকাত কি? না, ওলি আউলিয়াদের করে নবীর শানে এক বিয়াদবি আছে, এক আছে। আর ওলি আউলিয়াদের শানকে ছোট করার জন্য ভণ্ড পীর তৈরি করেছে। ইন্টারনেটে দেখতে পান না ভণ্ড পীর? বড় বড় দাড়ি নিয়ে এইরাম ভাই বসে আছে। মুসলমান, এ হচ্ছে ইহুদি নাসারাদের চক্রান্ত। এরা হচ্ছে মুনাফিক, এরাও মালাউন। এই যে ভণ্ড পীরগুলো, এরাও মালুন, এরাও জঘন্য, এরা হচ্ছে শয়তানের দালাল। অতএব আপনাদের ঈমান ঠিক রাখবেন, ওলিয়া উলিয়াদের সঙ্গে মহব্বত রাখবেন, হুজুর পাকের মহব্বত রাখবেন। নিশ্চিন্তায় আমি মিশরে গিয়েছি, মিলাদ কিয়াম দেখেছি। ইরাকে গিয়েছি, মিলাদ কিয়াম দেখেছি। ইন্দোনেশিয়ায় মিলাদ কিয়াম আছে, মালয়েশিয়াতে মিলাদ কিয়াম আছে, সারা পৃথিবীতে মিলাদ কিয়াম আছে, কুয়েতে মিলাদ কিয়াম আছে, কাতারে মিলাদ কিয়াম, সব জায়গায় মিলাদ কিয়াম আছে। সারা পৃথিবীর লোক রাসূলুল্লাহর মহব্বতে মিলাদও করে, কায়ামও করে, মিলাদও করে, কায়ামও করে। তাই নির্দ্বিধায় আপনারা মিলাদ কিয়াম পড়বেন। মিশরের অফিসিয়াল আকীদা, মিশর যে মিশরের কথা বলছিলাম, মিশরের জামে আল আজহারে সারা পৃথিবীর বড় বড় মুসলমানদের এলেমের মারকাজ জামে আল আজহার। আমার নিজের দলিজে একটা থাকা ছেলে, আমার ভাইপোরা পরে থাকা ছেলে থাকতেন দলিজে। থাকা ছেলে বলতে খারাপ মনে করেন, থাকতেন দলিজে, আমার এখানে পড়াশোনা করতেন। আমি নিজে ওকে বলে 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 আল্লাহ পাক ওনাকে পাঠিয়েছি। আমার ভাইয়েরা, আমার ভাই ভাতি যারা, তারা ওখানে পড়াশোনা করে। আমি ওখানকার নিজেও গিয়েছি, ওই জন্য আমি ওখান থেকে ভিতর থেকে খবর দিচ্ছি। জামে আল আজহারের অফিসিয়াল আকীদা মিলাদ কিয়াম, তারা জায়েজ 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 বলে। একবার জোরে বলেন সুবহান। মুসলমান যারা মালাউন আছে, নবীর সাথে বিয়াদবি করে, এরা শুধু বেদাত বেদাত বলে। যদি এগুলো বেদাত বেদাত, মিলাদ কিয়াম বেদাত, মিলাদ কিয়াম বেদাত যদি বলো, তাহলে বলো কোরআন শরীফে জেদ জবর তাগে ছিল নি, এটাও তো পরে হয়েছে বেদাত। কোরআন শরীফে আয়াত সংখ্যা 6666টা ভাগ করা ছিল নি, এটাও বেদাত। বড় বড় মসজিদে মিনার তৈরি করছো, এটা বেদাত। মসজিদে মার্বেল লাগাচ্ছ, এটা বেদাত। মসজিদে যে এক্সট্রা জায়গা সামনে ইমাম সাহেব বের করা হয় না, মেম্বার আগে ছিল না, মেম্বার করা বেদাত। চেয়ার টেবিলে বসে বসে কোরআন পড়া হচ্ছে, বেদাত। চেয়ার টেবিলে বসে বসে কোরআন পড়া হচ্ছে, বেদাত। হাদিস তাফসীরের সাথে সাথে এই কি বলে ফেকা ফারায়েজ, তারপরে এই নানা রকমের যে কিতাবগুলো আছে, এই কিতাব
পড়াশোনা করছে, এগুলো বেদাত, হুজুরের জামানায় ছিল না। এই আরবি সরফ আছে, নুহু আছে, হ্যাঁ এগুলো পড়া চলছে, এগুলো তো আগে ছিল বেদাত। এগুলো কোনো বিদাত নেই। যত ঘুরে এসে নবী পাকের শান বর্ণনা হচ্ছে বলে বেদাত, একসাথে দরুদ পড়া হচ্ছে বলে বেদাত, একসাথে সালাম দেওয়া হচ্ছে বেদাত, নবীকে সালাম দেওয়া হচ্ছে বলে বেদাত, সালাম দেওয়া শিরক, সালাম দেওয়া সব ফতোয়া নবীর উপরে। খুব সাবধান, খুব সাবধান। এরা নবীর শানে কোনদিন শুনেছেন সুর দিয়ে আজান দিলে লোক বলছে গানের সুর হচ্ছে বলেছে? আমার আওয়াজ কি বুঝতে পারছেন আপনারা? সুর দিয়ে আজান হচ্ছে কোনদিন শুনেছেন কারো মুখ থেকে যে এই কি গানের সুরে আজান দিচ্ছে রে? শুনেছেন? সুর দিয়ে কুরআন পড়ে, সুর দিয়ে কুরআন পড়ে, কোনদিন শুনেছেন কেউ বলেছে যে গানের সুরে কুরআনটা পড়লো? যখনই সুর দিয়ে নবী পাকের উপরে দরুদ পড়া হয়, নবী পাককে সালাম দেওয়া হয়, বলে গানের সুরে সালাম দিচ্ছে। এই শুনছেন আপনারা? বুঝছেন আপনারা? শয়তান সবচেয়ে বড় আলেম, মুআল্লিম মালাকুত। কাউকে বিরোধিতা করতে শুনেছেন কোনদিন? নবী পাককে আলেম বললে, নবী পাককে নবী পাকের ব্যাপারে তারা বলে আলিফ বে জানে না নবী পাক। এই শুনছেন আপনারা? এটা নবীর শানে মেনে নেওয়া যায়? আরে কথা বলেন আপনারা, হ্যাঁ কি না? আমি আপনাদের একটু আমার উপরে একটু তারাসও খাবেন না আপনারা? ময়াও হয়নি যে এত চিল্লাচ্ছে, গাদে ঘাম বেরোচ্ছে, আর একটুখানি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ একটু জোরে বলি, এটা তো হ্যাঁ কি না বলেন? এরা বলে রাসূলুল্লাহ লেখা পড়া জানে না। এদের যত ফতোয়া নবীর ব্যাপারে মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে? আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন, আল্লাহ আমাদের সকলকে হিদায়াত করেন, গুমরাহি থেকে বাঁচান, হুজুর পাকের মহব্বত দেন, হাসান হুসাইনের মহব্বত দেন। আল্লাহ আমাদের জন্য হুসাইনি দলে রাখেন সকলে, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। তিনটে দল আল্লাহ পাক বলেছেন, কাফের, মুনাফিক, মুমিন। কাফের আমরা চিনি, চিনি না চিনিনি? আরে বলেন না, চিনেন না চিনেন? চিনি। কাফের দুই প্রকার, মিনাহালিল কিতাব ওয়াল মুশরিকিনা ফি নারে জাহান্নাম খালিদিনা ফিহা। কাফের দুই প্রকার, একটা হচ্ছে কিতাব অস্বীকারী কাফের, আর একটা মুশরিক কাফের। মুশরিক কাফের, কিতাব অস্বীকারী কাফের দুটো, ইহুদি নাসারা, খ্রিস্টান ইহুদি, এরা হচ্ছে কিতাব অস্বীকারী কাফের। আর বাকি সারা পৃথিবীতে যত আছে সব মুশরিক কাফের। এই বুঝতে পারছেন আপনারা? এই কাফেরকে আমরা চিনি। মুমিন আমরা চিনি না চিনিনি? এই তো বসে আছে, সব মুমিন বসে আছে, বলেন না আলহামদুলিল্লাহ। মুমিনের শর্ত কটা জানেন আপনারা? দুটো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ মাফ করেন, অনেকে দাঁড়িয়ে নেই, নামাজ নেই, রোজা নেই, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে, যার মধ্যে এই দুটো শর্ত আছে, সে নিজেকে মুমিন বলতে পারে। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে? তাহলে আমরা মুমিনও চিনি, কাফের চিনি, মুমিন চিনি, বাকি রয়ে গেল কি? মুনাফিক। এই মুনাফিকরাই, দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালারাই ওমরে ফারুককে শহীদ করেছে, উসমান গনিকে শহীদ করেছে, হযরত আলীকে শহীদ করেছে, হযরত হাসানকে শহীদ করেছে, হযরত হুসাইন হুজুরকে শহীদ করেছে, হযরতে মুসা কাজেম হুজুরকে 14 বছর জেলে রেখে দিয়েছে, ইমামে আজম আবু হানিফাকে শহীদ করেছে, ইমামে মালিককে শহীদ করেছে, ইমামে আহমদ বিন হাম্বলকে শহীদ করেছে, ইমামে শাফিকে শহীদ করেছে, বড় বড় ওলিয়া উলিয়াদেরকে শহীদ করেছে, ওলিয়া উলিয়াদের সামনে গুস্তাখি করেছে, বড় বড় কিতাব তারা হাদিস, মিথ্যা হাদিস রটিয়েছে। হ্যাঁ, এরাই মসজিদে জারার তৈরি করেছে, রাসূলুল্লাহকে শহীদ করার জন্য মসজিদে কুয়া খুঁড়ে রেখেছিল। এরাই আম্মা আয়েশার সঙ্গে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে জিহাদ, এরাই আলী হুজুরের সঙ্গে আম্মা আয়েশা হুজুরের সঙ্গে সিফফিনের লড়াই লাগিয়েছে। এই শুনছেন আপনারা? লড়াই করেছে। হ্যাঁ, তাতে 70,000 না কত লোক মারা গিয়েছিল। এত ঘমাসান লড়াই হয়েছে, এরাই করেছে। বলেন যে কাদিয়ানি নাম শুনেছেন আপনারা? গোলাম মির্জা কাদিয়ানি, তার উম্মত আছে না নেই? গোলাম মির্জা কাদিয়ানির মিথ্যা উম্মত আছে না নেই? আমাদের কলকাতাতেও কাদিয়ানি মসজিদ আছে। কাদিয়ানির এরম বড় দাড়ি ছিল, মির্জা কাদিয়ানির এরম বড় দাড়ি ছিল, কপালে নামাজের দাগ ছিল। এই দাড়িওয়ালা, টুপিওয়ালা, এর মধ্যে মুনাফিক চিনবেন কি করে? যারা নবীর শানে বিয়াদবি করবে, এরাই হচ্ছে মুনাফিক। এক চান্সে, একদম এক সেকেন্ডও দেরি করবেন না, সরে আসবেন। একটা ভালোবাসা আর একটা প্রেম। আমি মিষ্টি খেতে ভালোবাসি অমুকের দোকানে, ওর দোকান যদি বন্ধ হয় সারা জীবন মিষ্টি খাওয়া ছেড়ে দেবো কি? অন্য যে দোকান পাবো সেখানে মিষ্টি খাবো। এটা হচ্ছে ভালোবাসা। চা খেতে ভালোবাসি, পাইনি চা, একটু থামসাপও খেয়ে নেবো, একটু পানিও খেয়ে নেবো, এটা হচ্ছে ভালোবাসা। আর প্রেম, ওর দোকানে মিষ্টি আর মিষ্টিই খাবো না। এই মাথায় ঢুকছে? মাথায় ঢুকছে? রাসূলুল্লাহকে আমরা কি করব বলেন? কি করব? শুধু ভালোবাসবো না প্রেম করব? প্রেম করব। যদি ভালোবাসি, শুধু ভালোবাসি, যে নবীর তারিফ করবে তাকেও ভালো লাগবে, যে নবীর সঙ্গে বিয়াদবি করবে তাকেও ভালো লাগবে, যে নবীর শানে প্রশংসা করবে তাকেও ভালো লাগবে, যে নবীর বিয়াদবি করবে তারও ভিডিও দেখবে, যে নবীর শানে বিয়াদবি করছে তারও ভিডিও, যে নবীকে তারিফ করছে তারও ভিডিও দেখবে, সব সঙ্গে মিলে থাকবে। এ হচ্ছে ভালোবাসা। আর প্রেম, নবী পাককে মহব্বত করব,
সারা পৃথিবীর যদি কেউ সেরা মৌলানা হয়, মুফতি হয়, আর নবীর সাথে যদি বিয়াদবি করে ফেলে, প্রেম এমন জিনিস তাকে নিজের জুতো ধুলোর থেকেও কম মনে করবে। আর মুচি চামার যদি রাস্তার ধারে বসে থাকে, ভিখারিও যদি থাকে, নবীর প্রেম যদি থাকে, তার মধ্যে যদি নবীর প্রেম থাকে আর ভিতরে যদি আমার প্রেম থাকবে, ওই মুফতিকে ইজ্জত দেবো না, এই মুচিকে ইজ্জত দেবো কেন? রাসূলুল্লাহর মহব্বত রাখি, একবার জোরে বলেন। এই আকীদা তৈরি করেন, বলেন ইনশাআল্লাহ। হুসাইন হুজুরকে মহব্বত করবেন, আল্লাহ আমাদের সঙ্গে কবুল করেন। 12টা বেজে গেছে, সংক্ষেপ করে দিলে আসেন আমরা আকা মাওলা রাসূলুল্লাহকে একটু সালামের তোহফা নজরানা পৌঁছে দিই। ইয়া নবী সালাম। আমরা সকলে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সালাম পৌঁছাবো। আল্লাহ আমাদের সালাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক কদমে পৌঁছে দেন। সকলে আল্লাহুম্মা আমিন। সকলে আমার সাথে সাথে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুব জগ শখের সঙ্গে, ভক্তি ভালোবাসার সঙ্গে নবীকে সালাম দেন। রহমাতো কে তাজ ওয়ালে, দো জাহাঁ কে রাজ ওয়ালে, अर्श के मेराज वाले, आशियो की लाज वाले, या नबी सलाम अलैका, या रसूल सलाम, या हबीब सलावतुल्लाह अलैका। दिल की राशुफी तुम ही हो, हमसनास भी तुम ही हो, दिल की आस भी तुम ही हो, दिल के पास भी तुम ही हो, या नबी सलाम, या रसूल सलाम, सलावतुल्लाह अलैका। आज तू फैले गौ से आजब, आज तू फैले गौ से आजब, बादशाह अर्द आलम, सदकाए इमाम आज़म, दूर हो सभी के रंजो गम, या नबी सलाम, या रसूल, या हबीब सलावतुल्लाह। तलाल बदरु अलैना इंसानियतिल वदाई, वजबत शुक्रू अलैना मादावालिल्लाह हिदाए, या नबी सलाम, সালাওয়াতুল্লাহ আলাইকা। সকলে আস্তে আস্তে গায়ে গায়ে বসে যায়। বালাগালুলা বিকামালিহি, কাশাবাত তুজা বিজামালিহি, হাসানাত তুজা দরুদ শরীফ। আল্লাহুম্মা बारो खत्म दरूद शरीफ। अल्लाहुम्मा सल्ली अला दामाद नबी हैदर कर्रार अली है। আজকে এইখানে ইন্টারনেট থেকে স্ক্রিনশট করেছি, শুনবেন আপনারা। दामाद नबी हैदर कर्रार अली है, दुश्मन के लिए खंजर
खूंखार अली है, दामाद नबी हैदर कर्रार अली है, दुश्मन के लिए खंजर खूंखार अली है दामाद नबी हैदर कर्रार अली है, दामाद नबी हैदर कर्रार अली है, दुश्मन के लिए खंजर खूंखार अली है, दुश्मन के लिए खंजर खूंखार अली है, दामाद नबी हैदर कर्रार अली है। उशाकों के इजलास में गमखार अली है, उशाकों इजलास में गमखार अली है, और जंग के मैदान में तलवार अली है, और जंग के मैदान में तलवार अली है, दामाद नबी हैदर कर्रार अली है। আল্লাহ কবুল করেন সকল। আল্লাহ এই প্রথম তো একটু সমস্যা আছে, আল্লাহ কবুল করেন। আপনারা সকলে হক হালালের সঙ্গে চলবেন, হারাম বেঁচে চলবেন, বলেন ইনশাআল্লাহ। এবার আমলের কথা বলি, এতক্ষণ আকীদা ঈমানের কথা বলছিলাম, আমলের কথা। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, বলেন ইনশাআল্লাহ। আজকে আমার দলি যে ওয়াম্মা বিনিয়ামাতি রাব্বিকা, আমি সব অহংকার সকলে দেখেন আপনার যে লোক আছে আর্ধেক লোক মনে হয় আর্ধেকে, হ্যাঁ আর্ধেক ধরেন 19-20 আর্ধেক লোক আমার দলি যে বসছিল এই দুপুর বেলা ঘুম থেকে উঠে জোহরের নামাজ পড়বে, একে 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 বসতে থাকে, কথা বুঝতে। আলহামদুলিল্লাহ, আমি তো অন্য আমার এখানেও যে কথা ওইখানেও সে কথা, আমি সব আজকে ধরেছিলাম একজন একজন। এখানে তো ধরা যাবে না নাউজুবিল্লাহ, ওইটা একটা পার্সোনাল আলোচনা, এটা আম আর খাসের ব্যাপার আছে না। আমি সব ধরেছিলাম আজকে। আমি বললাম তুমি বলো নামাজ পড়ো, বলে জুম্মার নামাজ। ধরেন যদি 20 জন থাকে, 3 জনকে আমি জিজ্ঞাসা, যাদের দাড়ি আছে দেখতে পাচ্ছি যে আমি ওদেরকে জিজ্ঞাসা করি, এমনি লোককে জিজ্ঞাসা করলাম কি আপনার কিছু মনে করবেন না তো, এটা কিন্তু খাস আলোচনা মজলিসে বলছি। নামাজ পড়ো, বলো জুম্মার নামাজ হুজুর পড়ি। তুমি বলে জুম্মার, তুমি সবাই বললো, সবাই বলে শুধু জুম্মার নামাজ, নামাজ পড়ে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে। এবার একজনকে তুমি কেন পড়ুন, বলে হুজুর কলেজে যাই, কলেজে যাই। এই কখন যাও, এই সারা রাত কি করো, বলে রাত্রে ঘুমিয়ে পড়ি হুজুর, ক্লান্ত। ঠিক আছে, ঠিক আছে। তুমি বলো, তুমি বলো হুজুর আমি গাড়ি চালাই, কি হবে, আল্লাহ মাফ করুন, শুনতেও পারে হয়তো এখন, আল্লাহ মাফ করুন। বলে আমি গাড়ি চালাই হুজুর, শুধু বুঝাবার জন্য বলছি, এরকম সব ব্যার আছে না নেই। আর তুমি বলো হুজুর আমি সেই চাষবাস করি তো। তুমি সবাই একটা করে এক্সকিউজ দিচ্ছে, অজুহাত পেশ করছে, কি করছে বলে। আমি শুধু বললাম আচ্ছা বলো তোমরা এইসব কথাগুলো আল্লাহ পাকের সামনে আমাকে যেমন বুঝিয়ে দিচ্ছ, ওরকম বুঝাতে পারবে আল্লাহ পাককে? বলতেই সব চুপ, বলতেই সব চুপ, আর কি বলবে। আমি তোমরা যদি কিছু মনে না করো তাহলে আমি একটু বড় কথা বলবো, কারণ আল্লামা ইকবাল বলছে যারা লোক হাসিয়ে হাসিয়ে ওয়াজ করে, তুমি ভালো তুমি ভালো তুমি ভালো তুমি ভালো তুমি ভালো তুমি ভালো, হাসি হাসি ওয়াজ করে, এ তো জাদু খেলা দেখায়, ম্যাজিক খেলা। নবীদের ওয়াজ শোনার সাথে সাথে সামনেওয়ালা দিলটা কেঁপে যাবে। নবীদের ওয়াজ এমন ছিল, বাপ বেটায় লড়াই হয়েছে। নবীদের ওয়াজ কেমন ছিল বলেন, বাপ বেটায়। বদরের জমিনে দেখেন বাপ নবীর হয়ে লড়াই করছে আবু বকর সিদ্দিক, ছেলে কাফেরের হয়ে লড়াই করছে আব্দুর রহমান হুজুর, পরে মুসলমান হয়েছিলেন। বাপ এদিকে ছেলে আবু উবাইদা লড়াই করছে রাসূলুল্লাহর হয়ে, ওদিকে বাপ লড়াই করছে কাফেরের হয়ে। সামনাসামনি হয়ে গেল, ছেলে আর বাপের গর্দান কেটে উড়িয়ে দিলে। নবীর ওয়াজ দেখেছে, নবীর ওয়াজ বাপ বেটাকে ছাড়ে না, কথা ঠিক না বেঠিক বলে, ছেলে বাপকে ছাড়ে। হযরত আব্দুর রহমান যখন মুসলমান হয়ে গেলেন, আবু বকর সিদ্দিককে কথায় কথায় বলে ফেলেছেন যে বদরের ময়দানে আপনার গর্দান আমার তলোয়ারের তলায় অনেকবার এসে গেছিল, বাপ বলে ছেড়ে দিয়েছি। বলার সাথে সাথে আবু বকর জালাল বিজয় এসে বলে, যার কুবজায় কুদরত আমার জান, আমার তলোয়ারের তলায় যদি তোমার গর্দান একবার চলে আসতো, আল্লাহর কসম তোমার গর্দান কেটে দিতাম। দেখেছেন নবীদের ওয়াজ সামনে লাগে। আমি বললাম দেখো তোমাদের দিলে গিয়ে লাগবে কিন্তু কথাটা। এরকম এখানে অনেক নামাজ পড়ানোর লোক আছে না নাই, আল্লাহ মাফ করুন, কাউকে লজ্জিত করতে চায়, আছে না নেই? হ্যাঁ, নামাজের অহংকার দেখানো যাবে না। শোনেন, নামাজি যারা আছে নামাজের অহংকার দেখা যাবে, নামাজের অহংকার, আমি নামাজি তুই বেনামাজি, সর, অহংকার দেখে তোমার সব নামাজ আল্লাহ বরবাদ করে দেবে। নামাজের অহংকার, দাড়ির অহংকার দেখানো, অহংকার কোন ইবাদতের কোন অহংকার দেখানো যাবে না।
হিংসা করা যায়, ইবাদতে কি করা যায়? হিংসা। কি করা যায় বলেন? হিংসা। ও 5 ওয়াক্ত পড়ছে, ও শুধু 5 ওয়াক্ত, আমি তাহাজ্জুদের ওপর, ও তাহাজ্জুদ পড়ছে, আমি ইশরাকের ওপর, ও 1 কদম করেছে, আমি 5 কদম পড়ব, ও 10 টাকা দান করেছে, আমি 20 টাকা দান। হিংসা করা যায়, রেশারেশি। আল্লাহ বলছে ভালো কাজে তোমরা একে অপরের সঙ্গে রেশারেশি করো, কে ভালো আগে কাজ করতে পারে। মাথায় ঢুকছে? বুঝতে পেরেছ? তো যারা যারা আছেন নামাজ যারা পড়েন না, আমি উর্ফে আমি প্রশ্ন করলাম, আপনার মনে মনে উত্তর দেন। এক্সকিউজ সবাই দেয় না, দেয় না? আরে বলেন না, কি করবো হুজুর? আমি তখন বললাম যে তুমি যতই ব্যস্ত থাকুক, পিসাব পায়খানার সময় পাও না, পাও না? উদাহরণ মেলে না, আমি বুঝাবার জন্য বলছি। পিসাব পায়খানা যত ব্যস্ততাই থাক, পায়খানা পায়খানা ঢুকবে 10 মিনিট 10 মিনিট 15 মিনিট 15 মিনিট 20 মিনিট 20 মিনিট, যা লাগবে লাগবে, সব কাজ বন্ধ আগে, তাই তো নাকি? নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, মাআযাল্লাহ। উদাহরণ কোনো মতেই মেলে না, খবরদার মিলাতে যাবেন না। আমি বললাম ঠিক আছে, তুমি এক্সকিউজ দিচ্ছ, তোমরা যে উত্তরটা দিচ্ছ এটা শয়তানের উত্তর। কিসের উত্তর? আদম আলাইহিস সালামের উত্তর এটা নয়। আল্লাহ আদম আলাইহিস সালামকে বলেছিলেন লা তাকরাবা হাযিহিস শাজার ফাতাকুনা মিনাজ জালিমিন, গাছের কাছে যাবে না, খাসারাওয়ালা হয়ে যাবে। আদম আলাইহিস সালাম গাছের কাছে চলে গেলেন। শয়তানকে আল্লাহ বলল সেজদা দাও। শয়তানকে আল্লাহ কি বলল? সেজদা দাও। শয়তান সেজদা দিল না। শয়তান আল্লাহর হুকুম অমান্য করলো, আদম আলাইহিস সালাম আল্লাহ পাকের হুকুম অমান্য করলেন। শয়তানকে আল্লাহ জিজ্ঞাসা করলেন কেন সেজদা দিলে না? অজুহাত দিতে আরম্ভ করলো। মাটি নিচের দিকে নাবে, আগুন ওপর দিকে ওঠে, ও মাটির তৈরি, আমি আগুনের তৈরি, মাটি নিম্নগামী, আগুন ঊর্ধ্বগামী। আনা খায়রুম মিনহু, আনা খায়রুম মিনহু, আমি তার থেকে ভালো, আমি তার থেকে ভালো। আল্লাহ বলে বেরিয়ে যা। মানে আল্লাহ পাককে অজুহাত দিচ্ছে, কথা ঠিক? তাহলে গুনাও করবে, করতেও করবে, আবার যারা এক্সকিউজ দেবে আপনারাও রেগে যান না তার উপরে? আরে বলবেন তো, আপনি বলেন ভুল হয়েছে বলে দেও, অজুহাত দিচ্ছিস কেন? ছেলেরা করে বলেন না আপনারা? এটা হচ্ছে শয়তান। এটা কি? শয়তানের উত্তর। আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ বলেন আদম মানা করেছিলাম কেন গাছের কাছে গেলে, 30 পারা কুরআন খুলে দেখেন, এক জায়গায় তো আদম আলাইহিস সালাম উত্তরই দেয়নি, শুধু বলেছে মাথায় হাত, আদম তোমাকে গাছের ফল খেতে মানা করিনি, কেন খেলে? সুবহানাল্লাহ বলবেন? উত্তরই দেয়নি। কেন? যিনি জিজ্ঞাসা করছেন তিনার কাছে এক্সকিউজ দিয়া যায়নি। আদম আলাইহিস সালাম মাথায় হাত করে শুধু বলেছিলেন আল্লাহ ভুল হয়ে গেছে, আল্লাহ আদমকে মাফ করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। শয়তানকে আল্লাহ না বলো, কিন্তু শয়তানকে ফিরে আসার কোনো ওজিফা দিলেন না। আদম আলাইহিস সালামকে না বলেন, ফিরে আসার ওজিফা দিলেন রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। যা এটা পড়বি, আমি আল্লাহ তোকে মাফ করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। মাথায় ঢুকছে? বুঝতে পারলেন আপনারা? অতএব দাঁড়িয়ে রাখেন না কেন? আল্লাহর হুকুম। এই স্কুলে যাই, বাসে যাই, এখানে যাই, ওসব পাকামো কথা রেখে দাও, ওটা শয়তানের উত্তর। তুমি আদমের উত্তর দাও, আমার ভুল হয়ে গেছে। নামাজ পড়ুনি কেন? আমি অন্যায় করেছি। যতক্ষণ এই নম্র ভদ্র হয়ে মাথায় হ্যাট করে রাখবেন, আপনার ঈমান বেঁচে থাকবে। আপনি ফাসেক কিন্তু আপনার ঈমান আছে। আর যখনই অজুহাত দেবে, এই দেবে, ওই করতে করতে নাই, রাগে বলে ধর দাড়ি ফাড়ি রাখবো না, যা দিকে দাড়ি রেখে দিকে যে কাফের হয়ে যাবে। কথায় ঢুকছে? অতএব আপনারা সকলে নামাজ পড়ার চেষ্টা করবেন, বলেন ইনশাআল্লাহ। গুনাহ করবেন না, যদি হয়ে যায় ওই গুনাতে অহংকার করবেন না, বাঁচার চেষ্টা করবেন না, বুক ফুলাবেন না, শুধু বলবেন আল্লাহ ভুল হয়ে গেছে। শয়তান বলেছিল আল্লাহ এই আদমের জন্য আমাকে বের করে দিলেন, 6 কোটি বছর ইবাদত বরবাদ হলো এই আদমের জন্য। আদমের সন্তানদের করে ডান দিক থেকে, বাঁ দিক থেকে, সামনে থেকে, পেছন থেকে, চতুর্দিক থেকে অ্যাটাক করব। আল্লাহ বলে যা, 4টে দিক তোকে দিলাম, আমার জন্য 2টো দিক রেখে দিলাম, একটা জমিন আর একটা আসমান। যদি আমার কাছে দোয়া চায় আর তওবা করার পরে আমার কাছে মাথা হাত করে যদি সেজদা দিয়ে যদি তওবা করে, 100 বছর তুই প্রতিদিন দিয়ে গুনাহ করাবি, আর 1 সেকেন্ড যদি চোখের পানি ফেলে তওবা করে, তোর 100 বছরের খাটাখাটি আমি 1 সেকেন্ডেই মাফ করে তাকে সাফ করে দেবো। জোরে বলেন। মাথায় ঢুকছে? বুঝতে পেরেছেন? অতএব আল্লাহ বড় দয়াময়, মাথায় হাত করে এক্সকিউজ দিবেন না। আমি নিজের পার্সোনাল বলছি, আমার নিজের জাতের কথা বলছি। ধরেন আমার ছেলেপুলেরা থাকে, এই আমার ভাই আছে, বোন আছে, এ আছে, ও আছে, এক্সকিউজ দিলে আমার মাথা গরম হয়ে যায়। তুই ভুল করতে করবি, আবার তুই বাঁচার চেষ্টা করছিস, বল ভুল হয়ে গেছে। এই সাথে ছেলে ফেলে থাকে, অনেক সময় অনেক ভুল হয়ে যায়। হুজুর কি করবো, এই ঘুমাচ্ছিল,
আমি এক্সকিউজ ওইসব অজুহাত দিউনি, তুমি বলো ভুল হয়েছে, ভুল হয়েছে, ঠিক। আপনাদের জীবনের হয় না, হয় না বলে? আমার আল্লাহ এক্সকিউজ পছন্দ। তুমি ভুল করেছো, তুমি আল্লাহকে বুঝাতে পারবে এই হয়েছে, ওই হয়েছে, আমি এ করছিলাম, ও করছিলাম, মাথায় ঢুকছে। অতএব নামাজ পড়বেন, বলেন ইনশাআল্লাহ। রোজা রাখবেন, নিজেকে নিজে পাল্টান, পরিবর্তন হন, ভালো হন। আমরা তো হুসাইন হুজুরের সাথে আল্লাহর জান্নাতে যাব, বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, জান্নাতের দরজা এক মাথা থেকে আরেক মাথা। একটা দ্রুতগামী ঘোড়াতে চেপে 500 বছর কেউ যদি ঘোড়া ছুটায়, যতটাই যে পৌঁছাবে, জান্নাতের একটা দরজা অত বড় হবে। আর হুজুর পাক বলেছেন, ওই দরজা দিয়ে লোক ফাঁকা ফাঁকা ঢুকবে না, কাঁধে কাঁধ লাগাতে লাগাতে একসঙ্গে আল্লাহর জান্নাতে ঢুকবে। জোরে হবে না সুবহানাল্লাহ? সেই আদম আলাইহিস সালাম থেকে এখন থেকে কত বছর কিয়ামত আল্লাহ পাক ছাড়া কেউ জানেন না। এত কোটি, এখন তো 700 কোটি মানুষ, বর্তমান 800 কোটি মানুষ। 100 বছর আগে 700 কোটি, তার আগে আর তার আগে আমাদের পরে, এ তো মাল্টিপ্লাই বাড়তেই থাকছে। কথা ঠিক না বেঠিক বলেন? এ তো বেড়েই যাচ্ছে। সেকেন্ডে মানুষ আসছে, সেকেন্ডে মানুষ যাচ্ছে, সেকেন্ডে মানুষ বড় হচ্ছে, সেকেন্ড মানুষ ধ্বংস হচ্ছে, সেকেন্ড ঘোরাঘুরি হচ্ছে, একদিক থেকে আসছে, একদিক থেকে যাচ্ছে। কথা ঠিক না বেটি? পুরা আল্লাহ 8টা জান্নাত ভরিয়ে দেবে ইনশাআল্লাহ। যখন দলের ভিতরে ঢুকবে, রসুলের প্রেমিকরাও ওই দলের মাঝখানে কোনো না কোনো জায়গায় কাঁধে কাঁধ দিয়ে ঠেলে মেরে ইনশাআল্লাহ আমরা জান্নাতে যাব, বলেন ইনশাআল্লাহ। রাজি আছেন না? নাই বলেন না? আল্লাহ পাকের দোয়া চাইবেন, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক অত বড় দরজাতে ঢুকবে, আমরাও যেন ওই কারো একটা দরজা যখন ঢোকেন কি করেন, চীনাও আছে না, সব পিঠে পিঠে হাত দিয়ে দেন না, থেকে যায়। হ্যাঁ, পিঠে পিঠে হাত এরকম করে যায়। যখন এরকম ঢুকবে, আল্লাহ পাক যেন আমরাও ওর মধ্যে কারো না কারো কাঁধে হাত দিয়ে ঘষালে গিয়ে আমরা যেন আল্লাহ জান্নাতে যেতে পারি, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমার দাদুজান মুজাদ্দেদ জামান ওয়াজ করতেন, বলতেন, বাবারা মরতে যদি হয় ওলি হয়ে মরো, আর ওলি হয়ে মরতে যদি না পারো, আল্লাহ না করেন ফাসেক হয়ে মরে যাও। দাড়ি চাচা বেনামাজি বেরুজদার হয়ে ফাসেক হয়ে মরে যাও, তথাপি কাফের হয়ে মরুনি। এই শুনছেন আপনারা? আপনারা বুঝছেন? আপনারা হয় ওলি হয়ে মরো, এইসব ভালো মানুষ হয়ে দাড়ি নামাজ রোজা রেখে আল্লাহর নেক বান্দা হয়ে মরে যাও। আল্লাহ না করেন ওলি হয়ে যদি মরতে না পারো, তোমরা ফাসেক হয়ে মরে যাও, ফাজের হয়ে, গুনাহগার, জঘন্য হয়ে মরে যাও, তথাপি কাফের হয়ে যেওনি। যদি ইমানের কলসি পাকা থাকে, ইমানের কলসি যদি ঠিক থাকে, ওতে যদি আমলের পানি না থাকে, ইমানের ফাঁকা কলসিলে কিয়ামতের ময়দানে দাঁড়াবে, আল্লাহ পাক রহমতের বৃষ্টি বর্ষণ করবে কিয়ামতে। এক ফোঁটা দু ফোঁটা তোমার খালি ইমানের পাত্রে পড়ে গেলে বিনা হিসাবে আল্লাহ জান্নাত দান করে দেবে। তাই ঢুকছে, বুঝতে পেরেছেন? উল্টো দিকে উদাহরণ দিলাম, 50 বছর ইবাদত আর 1 সেকেন্ডেরও কম নবীর সাথে বিয়াদবি, আল্লাহ পুরা 50 বছর ইবাদত ফেলে দেবে। 50 বছর ইবাদত ফেলে দেবে, 1 সেকেন্ডের ইবাদত আল্লাহ পাক, হ্যাঁ, 1 সেকেন্ডের বিয়াদবিকে আল্লাহ বেশি প্রাধান্য দেবে। অতএব নবী পাককে দিলের মধ্যে রাখেন। হুজুর দিলে তো দাড়ি চাচা হতে পারি, হুজুর দিলে থাকবে, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে হুজুর পাকের মহব্বত রাখেন, আর হুজুর পাকের সুন্নত অনুযায়ী আস্তে আস্তে চলার চেষ্টা করেন, বলেন ইনশাআল্লাহ। দাড়ি হুজুর পাকের সুন্নত, নামাজ হুজুর পাকের সুন্নত, রোজা হুজুর পাকের সুন্নত, এই বিবির সাথে ভালো ব্যবহার করা হুজুর পাকের সুন্নত। হ্যাঁ, মুসলমানের মেয়েরা, পাশে মেয়েরা সব আছে তো, এই মেয়েরা, অনেক মেয়ে দেখে পর্দা তো মেয়েরা করে না। 100-র মধ্যে কেন, আমি 1000-এর মধ্যে 2টো বাড়ি পর্দা অনেছি না, খুব মুশকিল ব্যাপার খুঁজে পাওয়া। কথা ঠিক না বেঠিক বলে? হ্যাঁ, আমাদের ঘরে কিরাম জানেন, চাচতো ভাই বোন, ছোটবেলায় একসাথে ছিলাম, বড় হয়ে গেছে তখন সব বেপর্দা। ও আমাকে পর্দা করে, আমি ওকে পর্দা করি। আল্লাহকে সাক্ষী রেখে বলেছি, ঘরে ঢুকতে হলে হুকুম নিয়ে ঢুকতে, সরে যাও, সবাই সরে যাচ্ছে। তারপর যে চাচি জানের সাথে, আমার বাড়িতে আবার অনেক চাচি আছে, আমাদেরকে দেখা দেয়, চাচি যান দেখা দেয়, মাথায় ঢুকছে, চাচি যান গো, চাচা জানের স্ত্রী, আমাদের চাচি যান দেখা দেয়, অনেক চাচি জানের দেখা দেয়, অনেক ভাতিজি আছে, ভাইয়ের মেয়েরা আছে, দেখা দেয় আমাদের বাড়িতে। তো যাই হোক, এই মেয়েরা যারা বসে আছে, আল্লাহ সবাই পর্দা নিশিনা হোক, বলেন আল্লাহুম্মা আমিন। এখন যেমন দাড়ি বললাম, উনি বললেন, কেউ যদি বলে কি হবে দাড়ি রেখে, ওইরকম মেয়ে দেখে যদি বলে পর্দা করো, আর মেয়েরা যদি বলে সব পর্দা মানি না, রেখে দাও, কাফের হয়ে যাবে। ও মেয়েটা কি হয়ে যাবে? আরে কথা বলে, কাফের হয়ে যাবে। কারণ আল্লাহ পাকের হাবিবের সুন্নাত, এই হাবিবের পছন্দকে সে অপছন্দ করেছে। অতএব মেয়েরা পর্দা করবেন, নিজের আব্রুকে হেফাজত করবেন, উন্না ব্যবহার করবেন, মোটা উন্না ব্যবহার করবেন। আল্লাহ বলেছে, তোমরা যখন বাইরে বেরোয় সিনাতে একটা উন্না দিয়ে দাও, আর মুখটাকে ঢাকা দিয়ে দাও। প্রথমে কি দেখেন, একে ছেলে মেয়ে কি দেখে, প্রথমে কি দেখে? চেহারা। কথা ঠিক না? কে যেচ্ছে
চেহারাও নেই, শয়তানি কোনো অসুয়াশাও নেই। কথা ঠিক না বেঠিক বলে? বড় চাদর যদি গায়ে দেন, শরীরের কোনো অঙ্গ বুঝাও যায় না, শয়তানি কোনো খেয়ালও নেই। কথা ঠিক না? জুনায়েদের পেছনে বড় একটা শয়তান আছে, জেনে রেখে দেবেন। হ্যাঁ, আমিও যদি তোমাদের বাড়িতে ঢুকি, কই গো চাচি খালা ফুকু করে ঢুকি নাই, আমারও দিনের মধ্যে ওহ কি সুন্দর, সব সর্বনাশ হয়ে গেল, জুনায়েদের আমল সব কোথায় চলে গেল, মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে? ওই জন্য আমিও কোনো মেয়ের সঙ্গে দেখা করি না। ফুটপাড়া শুয়ে যারা যায়, আল্লাহ দেখছেন, ফুটপাড়া শুয়ে যারা যায় তারা এমনিতে হিফাজত হয়েই যায়, বোরকা ফোরকা পরে একদম। কথা ঠিক না বেঠিক? কিন্তু দাওয়াতে এসে কারো বাড়িতে কারো ক্ষমতা নেই বলবে যে এই তো ইমরান তোর বাড়িতে আমি গিয়েছি না, তোর কারোর সাথে দেখা করেছি? হ্যাঁ, দুবার তিনবার গেছি। কবার? হ্যাঁ, আরো বেশি। কেউ কারো কারো ক্ষমতা নেই, আমি নিজেই তো দেখা করি। দেখা করবো নি, ঝামেলাও নেই, দেখা করবো ঝামেলা হবে, এটা ওই ফিতনা বাড়বে না বাড়বে না? আল্লাহ আমাদের সকলকে হেফাজত করে। খুব সাবধানে থাকবেন। সংক্ষেপ করে দিলাম, আপনারা সকলে একবার সূরা ফাতিহা শরীফ, একবার ইখলাস শরীফ আর একবার দরুদ শরীফ পড়েন, সওয়াব সবরে সানি ইসালের সওয়াব হবে, সব 10টি করা হবে। আপনি ইমাম সাহেব এই মসজিদে 12 খতম, তাহলে মোট টোটাল হলো বাচ্চা ছেলে যারা আছেন সুবহানাল্লাহ পড়েন। যে যা পড়লেন আমাকে হাওয়ালা করে উকিল করেন। আচ্ছা, তাবারুকটা কিভাবে কি করবেন? আপনার বসিয়ে খাওয়ানো হবে, তাই তো? কই গো কি করেছেন তাবারুক? সরু চালের বিরিয়ানি কি করেছেন? ও খিচড়ি, ও তো গোশত আছে তো। হ্যাঁ, খাওয়াটা ভালো করতে হবে। আমরা মনে করেছি ভালো জামা পরলে গুনাহ, ভালো কাপড়। আল্লাহ বলছে রাব্বানা আতিনা ফিদ দুনিয়া, বলেন না, হাসানা। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। কিনা আল্লাহ বলছে আমাকে দোয়া চাও দুনিয়াও সুন্দর হোক, আখিরাতও সুন্দর হোক, জাহান্নাম আগুন থেকে। যারা ঈমানওয়ালা হয় তাদের দুনিয়াও রাজার হালে চলে, আখিরাতও জান্নাত হয়, জাহান্নাম থেকে আল্লাহ বাঁচায়। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আওকাত থাকলে এসি কিনবেন, এসিতে শোবেন, কেন কষ্ট দিচ্ছে নিজেকে? কথা ঢুকছে, বুঝতে? কোনো অসুবিধা নেই, গুনাহ নেই, আল্লাহ কবুল করেন। যাই হোক, আমার কমিটি ভাইরা আপনাদের তাবারুকের ব্যবস্থা করেছেন, আপনারা সকলে তাবারুক নিয়ে যাবেন, বলেন ইনশাআল্লাহ। খিচড়ি আছে, ওতে আবার গোশত আছে। কি হলো গো? কি কিসের কাগজ? তুমি নিয়ে এলে, তুমি জানো নি, এইটাই তো ভুল হয়ে যায়। তুমি আগে দেখো কি, তারপরে তো দিয়ে দেবে। আমাদের সব ব্যাড দোষ হচ্ছে এটা। হোয়াটসঅ্যাপে কিছু পেলে যাচাই বাছাই না করে সামনে পাঠিয়ে দিই। কথা ঠিক না বেটি? তুই তো যাচাই করে পাঠাবি, সামনে দিলি কেন? ফাস্ট ফরওয়ার্ড করলে হবে? গজলটা বলবো একটুখানি। আচ্ছা। আমাদের ছিল এক সোনালী অতীত, নাড়িয়ে দিতাম সব জালিমেরি ভিত। সত্য না মিথ্যা? আমাদের ছিল এক সোনালী অতীত, নাড়িয়ে দিতাম সব জালিমেরি ভিত। আইন ছিল শুধু ইনসাফেরি, জুলুম রুখে দিতে হতো না দেরি। আমাদের সে অতীত হারিয়ে গেছে, মজলুম আজ তাই কেঁদে মরে। হারিয়েছি যা তা কি পাবো ফিরে, তুমি না জাগলে তাকে ফিরাবে। ইয়া শাবাব ইস্তাইকিজ, ইয়া শাবাব ইস্তাইকিজ, হে যুবক জেগে ওঠো, হে যুবক জেগে ওঠো।
তুমি কি শোনোনি খালিদের কথা, সালাউদ্দিনের শতবীর গাথা, যুগে যুগে তারা ছিল উম্মার ত্রাতা, তবে কেন আজ মনে শোকাতুর ব্যথা? তুমি কি শোনোনি খালিদের কথা, সালাউদ্দিনের শতবীর গাথা, যুগে যুগে তারা ছিল উম্মার ত্রাতা, তবে কেন আজ মনে শোকাতুর ব্যথা? সিরিয়া কাশ্মীরে আরাকান উইঘুরে ডাকছে তোমারই ভাই, মিটাবে জুলুম চিরতরে, তাকে কোথা খুঁজি বলো পাই? হারিয়েছি যা তা কি পাবো ফিরে, তুমি না জাগলে তাকে ফিরাবে। ইয়া শাবাব ইস্তাইকিজ, ইয়া শাবাব ইস্তাইকিজ, হে যুবক জেগে ওঠো, হে যুবক জেগে ওঠো। তাদেরই বেঁধে দিয়া কাঁটা তার ভুলো, জেনে রেখো মোদের সীমানা নেই কোনো। মুসলিম হলে তাকে ভাই বলে যেন, তার ডাকে সদা তুমি সারা দাও যেন। তাদেরই বেঁধে দিয়া কাঁটা তার ভুলো, জেনে রেখো মোদের সীমানা নেই কোনো। মুসলিম হলে তাকে ভাই বলে যেন, তার ডাকে সদা তুমি সারা দাও যেন। আর কতকাল বলো থাকবো এ পদতলে, কাটাবো দুঃখেরই কাল, কবে বলো সব এক হয়ে ধরবে উম্মার হাল? হারিয়েছি যা তা কি পাবো ফিরে, তুমি না জাগিলে তাকে ফিরাবে। ইয়া শাবাব ইস্তাইকিজ, ইয়া শাবাব ইস্তাইকিজ, হে যুবক জেগে ওঠো, হে যুবক জেগে ওঠো। আল্লাহ কবুল করে। আমার ভয় মুরব্বী দেখার লিয়ে না, এনারা অত মোবাইল ঘাটেন আপনারা? আপনি মোবাইল ঘাটেন? কারা মোবাইল ঘাটে? আমরা বেশি মোবাইল ঘাটি না জোয়ানরা। আমার নিজেরই স্বভাব খারাপ, মোবাইল ঘাটতে ঘাটতে ঘুমোলো, ঘুম থেকে উঠে আবার মোবাইলটা দেখছি, নিজেরই স্বভাব খারাপ। আমি বলছি মাইকে আমরা মোবাইল ঘাটি, কথা বলছে কেন? এই যেন একটা জীবনের পাঠ হয়ে গেছে, চাকরি বাকরি হেন তেন সব ওই মোবাইলের সাথে। কি কথা ঠিক? ক্যালকুলেটর থেকে আরম্ভ করে, টর্চ লাইট থেকে আরম্ভ করে, ক্যামেরা থেকে সব ওই মোবাইল, মানে সব একের মধ্যে। তোমাদের নিয়ে বেশি ভয়। বিভিন্ন সব বড় বড় বক্তা আছে, 50 লাখ সাবস্ক্রাইবার আছে না নেই? বলেন না, আছে না নেই? অমুক হুজুর তার 10 মিলিয়ন সাবস্ক্রাইবার, 1 কোটি। কত? 1 কোটি। জেনে রেখে দেবেন, যখন মরে যাবে না, এই 1 লাখ সাবস্ক্রাইবারের 10 জনকে খুঁজে পাওয়া মুশকিল। কথা ঠিক না বেঠিক বলে? আরে কথা বলবেন তো আপনারা, সত্য না মিথ্যে? রাসূলুল্লাহ যদি দিলে থাকে, চ্যানেল করার দরকার নেই। মুফতি আজম মেজলা হুজুর ইন্তেকাল হয়েছেন, তিনার চ্যানেল ছিল না, সাবস্ক্রাইবারও ছিল না। তিনি যখন ইন্তেকাল হয়, লন্ডন বিবিসির খবর, 42 লক্ষ মানুষ জানাজায় হাজির হয়েছেন। একবার জোরে বলেন কথা ঠিক না বেঠিক? আল্লাহু আকবার। আর দাদাজান ছোট হুজুর যখন ইন্তেকাল, তখন তো মোবাইলই ছিল। লোক স্বপ্ন দেখেছে, স্বপ্ন দেখে স্বপ্ন দেখে স্বপ্ন দেখে বিভিন্ন জায়গা থেকে আমাকে বহু লোক বলেছে, সব লন্ডন, আমার খবর নয়, লন্ডন বিবিসি ইন্টারন্যাশনাল খবরে সেই সময়ে 14 লক্ষ মানুষ জানাজার নামাজে হাজির হয়ে গিয়েছে। কথায় ঢুকছে? হুজুর দিলের মধ্যে যদি থাকে, আমার আল্লাহ আপনাদের দরজা বুলান্দ করে দেবে। হুজুর যদি থাকে, কথা ঠিক না বেঠিক বলে? অতএব হুজুর পাকের মহব্বত, হুজুর পাকের ভালোবাসা, হুজুর পাকের আদব, হুজুর পাকের তাজিম রাখবেন। জওয়ান ছেলেরা, যারা নবীর সামনে বিয়াদবি করবে, তাদের সঙ্গে কোনো সম্পর্ক রাখবে? আরে বলেন, যে আলেম বলে রাসূলুল্লাহ রাখাল ছিল, আল্লাহ পাক ডাইরেক্ট কোরআন শরীফের মধ্যে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রায়না ওয়া কুলু উনজুরনা। খবরদার আমার রাসূলুল্লাহকে রায়না বলো না, বলো উনজুর ইয়া রাসূলুল্লাহ। রায়না মানে হচ্ছে রাখাল। রায়না মানে কি? রাখাল। রাসূলুল্লাহকে রাখাল বলে দেখুনি, সম্বোধন করুনি, রাখাল বলুনি, বলো ইয়া রাসূলুল্লাহ আমার দিকে নজরে কারাম করেন। মানে রায়না দুটোর মানে হয়, একটা রাখাল মানে হয়, আর একটা হচ্ছে হুজুর আমার দিকে তাকান, আমার লক্ষ্য করেন, আমার কথা শোনেন। আল্লাহ বলে রায়নার বলুইনি, কেন? রায়নার আরেকটা নাম কি? রাখাল। তাই রায়না তুলে দিয়ে আল্লাহ পাক মোমেনদের করে বলে উনজুর বলো। আর সেই মোমেনের বাচ্চা যদি বলে রাসূলুল্লাহ রাখাল, বলো আজ জীবনে তার রস শুনবে। মাথায় বলেন, যে নবীর সাথে বিয়াদ। আচ্ছা, নবীকে ভালোবাসেন না জুনায়েদকে ভালোবাসেন? বলো কাকে ভালোবাসেন? তুমি জুনায়েদকে লাথি মেরে ফেলে দিকে যাও, নবী ছেড়ে দেবে?
কথা ঠিক না বেঠিক? অতএব কোনো মোল্লা মৌলবী দেখবেন না, যে নবীর সাথে বিয়াদবি করবে তার সঙ্গে কোনো সম্পর্ক নেই। আমরা যে নবীর পক্ষে আমরা তার পক্ষে, যে নবীর দিকে আমরা তার দিকে, যে নবীর দিকে, যে হুসাইনের দিকে আমরা তার দিকে। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। কারা রাজি আছেন হাত তুলে দেখান। আমার এই আকীদা যারা মানেন, যারা মেনে নিলেন, উঁচু করেন, আরো উঁচু করেন, আরো উঁচু করেন। নারে তাকবীর, নারে তাকবীর। হাত নামান। নারে মুস্তাফা। এটাই বাংলায় চালু করছে, আপনারা সবাই বলবেন জোরে জোরে, নারে মুস্তাফা মারহাবা মারহাবা। নারে মুস্তাফা, নারে মুস্তাফা মারহাবা মারহাবা। জরদান মুনাফিকের মালাউনদের দিলে গিয়ে লাগবে। ওরা এমনিতে নবীর নাম মুছতে চায়, আমরা নবীর নাম আরো আমরা জিকির করছি নবী, ওদের তো বুক এমনিতেই ফাটছে। জোরে বলেন নারে মুস্তাফা, নারে মুস্তাফা, নারে মুস্তাফা, নারে মুস্তাফা, নারে মুস্তাফা। হুজুর পাক যখন বাইতুল মুকাদ্দাসে গেলেন, সুবহানাল্লাহি আশরা বিআবদিহি লাইলা মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদ, যখন সফর শুরু হলো হজে, বাইতুল মুকাদ্দাসে গেলেন, সবাই মারহাবা মারহাবা বলল। হুজুর বাইতুল মামুরে গেলেন, ফেরেশতা মারহাবা মারহাবা। হুজুর যখন আল্লাহ দিরা সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসান আও আদনার মাকামে, আমার আল্লাহ হুজুরকে দেখে মারহাবা মারহাবা বললেন। জোরে বলেন সুবহানাল্লাহ, বলবেন না? হ্যাঁ হ্যাঁ, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান মর্যাদা আল্লাহ বড় করেছেন, তাই আমরা বলি মারহাবা মারহাবা, হায় হায় রাসূলুল্লাহ মারহাবা মারহাবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে তওবা পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আয় আল্লাহ তাআলা, আমি আমার জীবনের সমস্ত গুনাহ হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা আমার মুজাদ্দিদ জামানের সিলসিলার বায়াত হতে চান, ফুরফুরার পীর আবু বকর সিদ্দিককে যারা হক মনে করেন, তিনার বায়াত গ্রহণ করেন। যেমন রুহুল আমিন সাহেব বায়াত গ্রহণ করেছিলেন, নেসাউদ্দিন সাহেব, আপনারাও বায়াত গ্রহণ করেন, আমার সাথে সকলে ওয়াদা করেন। হ্যাঁ, ইমাম মুসলিম হুজুর যখন কুফায় গেলেন, 40,000 লোক বায়াত হলো হুজুরের হাতে, বলে আপনাকে মানবো, আপনি যা বলবেন তাই শুনবো। যখন ইবনে জিয়াদ এসে ধমক মারলো, 40,000-এর 40 জন নেই, সব মুনাফিক পালিয়েছে। আপনারা ছেড়ে পালাবেন না তো? দাদা হুজুরকে ছেড়ে দেবেন না তো? যদি ধরে রাখবেন সেরকম ভাবে বায়াত গ্রহণ করেন, বলেন আমি ওয়াদা করিতেছি ফুরফুরা শরীফে মুজাদ্দিদুল জামান হযরত আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহির সিলসিলা ও মতাদর্শের বায়াত গ্রহণ করে নিলাম। হুজুরের মতাদর্শ অনুযায়ী চলবেন। হুজুর বলেছে আখেরি জোহর নামাজ পড়তে পড়বেন। হুজুর বলেছে জানাজার পরে কাতার ভেঙে দোয়া করবেন। হুজুর মিলাদ করতে বলেছে করবেন। হুজুর পাক মুজাদ্দিদ জামান দাদা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাজির নাজির মনে করতেন। আল্লাহ চাইলে হুজুর হাজির হতে পারে, দেখতে পান, এটা বিশ্বাস রাখবেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে দাদা হুজুর বলতেন, হুজুর ইলমে গায়েব জানে, আল্লাহ পাক যতদূর জানায় ওটাকে ইলমে হুসুলি বলা হয়, আপনারা এর উপরে ঈমান রাখবেন। হুজুর মুজাদ্দিদ জামান যেভাবে বলেছে সেই মতাদর্শে আপনারা থাকবেন। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকল কবুল করেন। সকল আল্লাহুম্মা আমিন। ইমাম সাহেব দোয়া করি। ইমাম সাহেব আপনারা সকলে আমাকে ইজাজত দেন, দোয়া করি। আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক দরুদ শরীফ কলমা শরীফ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সূরা ফাতিহা শরীফ ইখলাস শরীফ কবুল করে রহমত করে সব দান করেন। জলসা কবুল করেন। 12 খতম কোরআন শরীফ তেলাওয়াত হয়েছে, কবুল করে রহমত করে সব দান করেন। কালেমা শরীফ পড়া হয়েছে, আল্লাহ জিকির করা হয়েছে। আল্লাহ আমি ওয়াজ নসিহত করলাম, আমার আগে মাওলানা সাহেব আলেমে দ্বীন তিনিও মূল্যবান ওয়াজ নসিহত করলেন। আল্লাহ পাক তারেক হযরত ইমাম সাহেব আর সব আলেম উলামা ওয়াজ নসিহত করেছেন, কবুল করে রহমত করে সব দান করেন। জলসা কবুল করেন। আল্লাহ গরিবের গরিবানা তাবারও কবুল করেন। যারা দান খায়রাত করলো কবুল করেন। যেসব কমিটি ছেলেরা খাটাখাটনি করলেন তিনাদের কবুল করে রহমত করে সব দান করেন। আবার এই মেহমানদারি করাবে, খাটাখাটনি করবে, আল্লাহ পাক যে বদলা দেবে সব নজরানা রহমত করে সব দান করে দেন। সমস্ত সওয়াব একত্রিত করে সকলের আগে সকলে প্রথমে আমাদের জান আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক কদমে নজরে রাসূল সব পৌঁছে দেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলা আওলাদ আম্মা জান সাহাবা একরাম সাহাবীগণ তাবিঈন তাবা তাবিঈন আইমাদিন
বিশেষ করে ইমামে হাসান হুজুর ইমামে হুসাইন হুজুর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা तमाम হুজুরগণের দরবারে সব করা পৌঁছে দেন। আল্লাহ পাক খাস করে আল্লাহ পাক জান্নাতুল বাকিয়া জান্নাতুল মুআল্লা মক্কা শরীফ মদিনা শরীফ জান্নাতুল মুআল্লা আল্লাহ পাক বদর শরীফ বহু শরীফ খন্দক শরীফ হুনাইন শরীফ বিশেষ করে কারবালা শহীদান হুজুরদের দরবারে সব করা পৌঁছে দেন। আল্লাহ পাক খাস করে এই সওয়াব তরিকার ইমামগণ মাযহাবের ইমামগণ দরবারে সব করা পৌঁছে দেন। খাস করে এই সওয়াব নবী পয়গম্বর রাসূলগণ নবীন সিদ্দিকিন শুহাদা সালিহিন যিনি ইনসান ইমানদার মাত্র সকল পাকে সব করে পৌঁছে দেন। আল্লাহ পাক খাস করে কাদেরিয়া চিশতিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদি হানাফি শাফি মালিকি হাম্বলি ইনাদের আল্লাহ পাক ইমাম যিনারা ছিলেন আল্লাহ এই তরিকার ইমাম তিনাদের সিলসিলার মাননেওয়ালা ওলিয়া উলিয়া গৌস কুতুব আব্দুল্লাহ আবিদ জাহেদ আপনার মাহবুব প্যারা বান্দা সকলের পাকে সব করে পৌঁছে দেন। খাস করে সওয়াব আমাদের পীর মুর্শিদ মুজাদ্দিদুল জামান দাদা হুজুরতে সব করে পৌঁছে দেন। দাদা পীরের পাঁচ আওলাদ দাদা পীরের খলিফার খলিফা মুরিদ মুতাকিদিন সিলসিলা আলেম উলামা ইমাম মুয়াজ্জিন যারা চলে গেছে সকলের উপাগে সওয়াব করা পৌঁছে দেন। খাস করে আমার পাঁচ দাদা জান তিনার ছেলে পুলে আমার চাচা জান দাদি আম্মা পীর বেটি আম্মা আত্মীয় স্বজন যারা চলে গেলে ফুফু জান সকলের উপাগে সওয়াব করা পৌঁছে দেন। ফুরফুরা শরীফ মাজাবাদে ফুরফুরা পাড়া প্রতিবেশী যারা চলে গেলেন আল্লাহ উলিয়া উলিয়া শহীদান হুজুর যারা আছেন আল্লাহ আমার সকলের পাড়া প্রতিবেশী যারা চলে গেলেন কদিন আগে জোয়ান ছেলে আল্লাহ পাক অ্যাক্সিডেন্ট হয়ে ইন্তেকাল হয়ে গেলেন আল্লাহ তিনাদের সকলের উপাগে সওয়াব খানা পৌঁছে দেন। খাস করে সওয়াব আমরা যেখানে হাজির হয়েছি ওয়াজের মজলিসে যে গ্রাম থেকে যে পাড়া থেকে যে নগর থেকে যে বস্তি থেকে যে যেখান থেকে ওয়াজের মজলিসে যোগদান করেছেন তিনাদের আশা বাসা কবুল করেন তিনাদের আশা বাসা কবুল করে তিনাদের গ্রামের সমস্ত কবরবাসীদের উপাকে সওয়াব খানা পৌঁছে দেন। আল্লাহ পাক খাস করে আমরা যেখানে হাত তুলেছি এই গ্রামের আশেপাশে আস্তানায় দূরস্থানে সমস্ত কবরবাসী যারা শুয়ে আছেন সমস্ত কবরবাসীদের উপাকে সওয়াব খানা পৌঁছে দেন। আল্লাহ পাক যেন হাজির হয়েছে আল্লাহ আমাদের অনেকের আব্বা জান আম্মা জান দাদা জান দাদি জান নানা জান নানি জান খালা খালো আত্মীয় স্বজন যে যা হারিয়ে আপনার পাক দরবারে হাত তুলে বসেছে প্রত্যেকের মাই মুরব্বীদের উপাকে সওয়াব খানা পৌঁছে দেন। আল্লাহ জলসা হয় প্রতি বছরে আগের বছর যিনি বসে ওয়াজ শুনেছেন এই বছরে নেই আবার এই বছরে যারা বসবেন সামনের বছর হয়তো আপনি ডেকে নেবেন। আল্লাহ এই ওয়াজের মজলিসে যারা বসেছিলেন ইন্তেকাল হয়ে গেলেন সমস্ত কবরবাসীদের উপাকে সওয়াব খানা পৌঁছে দেন। কি হালতে আমাদের মাই মুরব্বীরা আছে কি হালতে কবরবাসীরা আছে কি হালতে দুনিয়ার মুমিন মুসলমানরা কবরের মধ্যে আছে আল্লাহ আমরা জানি না আপনি জানেন। আল্লাহ পাক যদি কারো কবরে আযাব হয় আযাব maaf করে কবর জান্নাতের টুকরা করে দেন বেহেশতের বাগান বানিয়ে দেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হওয়ার খাতিরে আল্লাহ পাক তাদের কবরগুলোকে আপনি জান্নাতের টুকরা করে দেন। আল্লাহ আপনাদের দোয়া চাই আল্লাহ পাক আপনি আমাদের হাত ফেরত দেবেন না আমরা বড় গুনাহগার আপনাদের হাত তোলার যোগ্য আমরা নয় আপনি দয়াময় দয়া করে আমাদের ঘরে আপনাদের হাত তুলিয়ে বসিয়ে রেখেছেন আল্লাহ ফেরত দেবেন না আমাদের হাত কবুল করেন আমাদের সকলকে হিদায়াত করেন আল্লাহ আমাদের সকলকে মুনাফিকের মুনাফিকি থেকে বাঁচান কাফিরের কুফরি থেকে বাঁচান কাযযাবের মিথ্যে থেকে বাঁচান আল্লাহ সমস্ত রকমের বাজে খারাপ থেকে বাঁচান ফিতনাবাজের ফিতনা থেকে বাঁচান বালা মুসিবত থেকে বাঁচান আল্লাহ পাক জমিনে আসমানে যত খারাপি আছে সমস্ত খারাপি থেকে বাঁচান আল্লাহ পাক জমি আসমানে সমস্ত ভালাই আমাদের দান করেন নামাজি করে দেন পরেজগার করে দেন আমাদের সিনাতে হুজুর পাকের প্রেম দিয়ে সিনাটাকে আপনি নূর করে দেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বত ভালোবাসা দান করেন আল্লাহ অনেকে কঠিন বিমারে আছে বিমার থেকে সেবা দেন আমার বাপেরা মুরব্বী বাপেরা বসে আছে আল্লাহ হায়াত দারাজ করেন ছেলেদের জন্য বাপ মায়ের হায়াত দারাজ করেন যাদের ছেলে পুলে আছে বাপ মায়ের জন্য ছেলেদের হায়াত দারাজ করেন আল্লাহ পাক একে অপরকে আল্লাহ পাক আমাদের সকলের প্রতি মহব্বত টান পয়দা করে দেন আল্লাহ পাক অনেকে বাচ্চারা বসে আছে পড়াশোনা করে এলেমে তারাক্কি দান করেন অনেকে মাদ্রাসায় পড়াশোনা করে আল্লাহ হাক্কানি আলেম বানান ইলমে লাদুন নিদান করেন তাদের করে দিয়ে হুজুর পাকের দ্বীনের খেদমত করার তৌফিক ইনায়াত করে দেন আল্লাহ পাক অনেকে এমন আছে ব্যবসা করে বাণিজ্য করে তেজতি চাষাবাদ করে প্রত্যেকের হালাল রুজিতে বরকত দান করে দেন আল্লাহ পাক স্বামী স্ত্রী মিল মহব্বত দেন বাপ বেটায় মিল মহব্বত দেন ভাই ভাই মিল মহব্বত দেন পাড়া প্রতিবেশী মিল মহব্বত দেন আল্লাহ দুনিয়ার এই ফিতনা ফাসাদের জন্য আমরা যেন নিজেরা ঝগড়া না করি নিজেরা যেন মারামারি না করি আল্লাহ আপনার জন্য আপনার হাবিবের জন্য আমরা একে অপরে যেন ভাই ভাই হয়ে থাকতে পারি মহব্বত ইত্তেহাদের সঙ্গে যেন থাকতে পারি আল্লাহ পাক আমাদের সকলকে আপনি কবুল যারা ঋণগ্রস্ত আছে ঋণ মুক্ত করে দেন যা কন্যা দেওয়ার সুপাত্রের ব্যবস্থা করে যারা পাত্রীকে সুপাত্রীর ব্যবস্থা করে দেন আল্লাহ পাক যত মানুষ বসে আছে আল্লাহ পাক
কমিটি ভাইয়েরা আছেন, ইমাম সাহেব আছেন, আলেম ওলামারা আছেন, আল্লাহ দাঁড়িয়ে আছেন, বসে আছেন, কাছে দূরে আমার মায়েরা, বোনেরা, বাপেরা, ভাইয়েরা, সকলার মনের নেক নিয়ত, নেক আশা, নেক আরজুকে পুরা করে দেন আল্লাহ। আল্লাহ এখানে অনেকে খাটাখাটনি করেছে বেশি, টাকা পয়সা দিয়েছে বেশি, কেউ কম। আল্লাহ পাক যারা দিলেন, যারা খাটাখাটনি করলেন, যারা করতে পারলেন না, সকলার মনের নেক নিয়ত, নেক আশা, নেক আরজুকে আপনি পুরা করে দেন। শেষ আশা, শেষ দোয়া, শেষ চাওয়া, আমরা সবাই মরে যাব, রাস্তাঘাটে যেখানে সেখানে মেরে দেবেন না। আখিরি জামানা হুজুর বলেছেন হঠাৎ মত বেশি হবে। আল্লাহ পাক জোয়ান জোয়ান ছেলেরা হঠাৎ হঠাৎ মরে যাচ্ছে আল্লাহ, আল্লাহ পাক হঠাৎ হঠাৎ মরে যাচ্ছে আল্লাহ। আমাদের হঠাৎ করে মেরে দেবেন না, আমাদের করে সুযোগ দেবেন, তওবা করার সুযোগ দেবেন, মাপ চাওয়ার সুযোগ দেবেন, আল্লাহ আপনার জিকির করার সুযোগ দেবেন। আল্লাহ আমাদের হঠাৎ মেরে দেবেন না, কলমা পড়তে পড়তে, সেজদা হালতে, আপনার নামে জিকির করতে করতে জুম্মার দিন আমাদের মওত দেবেন। আল্লাহ পাক ছোট বুকে বড় দোয়া, জুবান কাসির দোয়া বড়, আল্লাহ পাক আপনার দরবারে দোয়া চাই। মওতের যখন সময় হবে, বিছানায় যখন, মওতের বিছানায় যখন শুয়ে থাকবো, জিসম থেকে যখন রূহ বেরোবার সময় হয়ে যাবে, হ্যাঁ ওয়াক্তে আমাদের মাথার কাছে রাসূলুল্লাহকে আপনি হাজির করে দেন। আল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক দিদার অবস্থাতে আমাদের সকলের মওত নসিব করে দেন, কবুল করে নেন, কবুল করনে ওয়ালা ইয়া আল্লাহ। দুরূদ শরীফ আল্লাহ আলী সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ, নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটুখানি চিল্লাচিল্লি করলাম, মাফ করে দেবো, একটু টাইমটা বেড়ে গেছে। বিদায় নিলাম, আসসালামু আলাইকুম।